হ্যালো বন্ধুরা, আমি মাইতি। আমাদের ফাইজা স্টোরি চ্যানেলের সকল প্রকার পাঠগল্প পেতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ। সকাল সকাল ভার্সিটিতে মন্ত্রীর ছেলে মানে মন্টুকে মেরে মাঠে শুইয়ে দেয়। মন্টুর বন্ধুরা এগিয়ে আসে আকাশকে ধরার জন্য, কিন্তু এতেও কোনো কাজ হয়নি। ওদেরও মারতে থাকে, যাকে বলে বেপরোয়া, মানে কাউকে গণনা করার সময় নেই যাকে বলে। তোর সাহস তো কম নয়। তুই জানিস না আমার সাহস একটু পড়াপড়ি বেশি। তাই বলে তুই মন্ত্রীর ছেলে গায়ে হাত দিবি? এখানে মন্ত্রীর ছেলেকে। আমি এই মন্ত্রীর ছেলে। কথাটা শুনে মন্টুকে আরও কয়েকটা মার বেশি মারে। ওই তুই দেখি বড্ড বার বেড়েছিস। মন্টুর মতো তোকেও কি মারবো? না থাক, যতটুকু মার খেয়েছে তাতেই হবে। তাহলে তো এই মন্টু কুত্তাকে নিয়ে কোনো পশু হসপিটালে যা। তোর সাহস তো কম না, তুই আমাকে কুত্তা বললি? দেখ, তোর স্বভাব অনেকটা কুত্তার মতো, যাকে বাংলা ভাষায় কুকুর বলে। কুকুর কিন্তু কামড়াতে জানে, ভুলে যাস না। তুই যে মেয়েদেরকেই কামড়াস সেটা আমি জানি। ওই তোরা দাঁড়িয়ে থাকবি নাকি এই কুত্তাটাকে নিয়ে যাবি? অনেক অপমান করে, কিন্তু আকাশ কেন এদের মেরেছে তা ও নিজেও জানে না। তবে কেন মেরেছে সেটা আপনাদের না জানলেও চলবে। ওইদিকে আজকে আমার ভার্সিটির প্রথম ক্লাস, সেই জন্য ভালো করে নিজেকে পরিপাটি করে রেডি হয়ে বের হলাম। তখনই মায়ের ডাক। হীরা, কোথায় যাচ্ছিস? আজকে যে আমার ভার্সিটির প্রথম ক্লাস, সেটা কি তোমরা ভুলে গেছো? তা কি করে ভুলে যাই বল? তাহলে কেন ডাকলে? নাস্তা তো করে যাবে। ভার্সিটিতে করে নিব। তাছাড়া ইতি আমার জন্য অপেক্ষা করছে। যদি আমার লেট হয় তাহলে ওর স্বভাব তো জানোই। আচ্ছা তাহলে যা, তাড়াতাড়ি কর। ওইদিকে ইতি দাঁড়িয়ে আছে ঈশাকে নিয়ে, সাথে কত গালাগালি যে করছে ইরাকে। ওই নবাব জাদি আজকে আসুক, ওর ঠ্যাং যদি আমি না ভেঙেছি তাহলে আমার নামও ইতি না। দোস্ত, ঠ্যাং মানে কি? পার কথা বলেছি। তো ঠ্যাং না বলে পা বললেই তো হয়। এখন তুইও কি আমার ভুল ধরবি? তুই এই উল্টোপাল্টা বাংলা বললে আমার তো বুঝতে অসুবিধা হয়। উল্টো পাল্টা তো বলি দর্শকদের জন্য, যেন তারা নতুন নতুন কিছু ভাষা শিখতে পারে। তোর ভাষা তোর কাছেই রাখ। ওই তো নবাবজাদি এসে গেছে। সরি দোস্ত, আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাই তো? তুই কি করে জানিস? আমাদের 7 বছরের বন্ধুত্ব, আমি যদি না জানি তাহলে আর কে জানবে এ বিষয়ে? তোর কথাই লজিক আছে। বান্ধবী লজিক ব্যক্তিটা কে রে? তোর জামাই হয়। এমন বলদ মার্কা বান্ধবী কেন কপালে জুটলো? আমি জানি একটু বলদ, কিন্তু এতটাও বলদ না। তবে শুনেছিস কিছু? কি হয়েছে বল। সকালবেলা ভার্সিটিতে মারামারি হয়েছে। তো এখন আমরা কি করব? আমাদের তো সাবধানে থাকতে হবে কিছুটা। বলা তো যায় না কখন বিপদ না জানি আমাদের উপরে এসে পড়ে। কথাটা বলতে বলতে একটা ছেলে গড়িয়ে এসে ওদের সামনে পড়ে। ঈশা তো ভয়ে শেষ, ভয়ে চোখ বন্ধ করে ফেলে। ছেলেটাকে মাটি থেকে উঠিয়ে মারতে যাবে, ওই ছেলে আকাশকে ধাক্কা মারে। ঈশা নিজেকে ভয়ে সরিয়ে নিয়ে ইরাকে টেনে সামনে আনে। এতে আকাশ এসে ইরার উপর পড়ে। এতে একে অন্যের ঠোঁটে স্পর্শ করে, আর ওখানেই ওদের প্রথম কিস শুরু হয়। ইরা রেখে আকাশকে ওঠায়, কিছু বলতে যাবে আকাশ এর আগেই ওই ছেলেকে মারতে ছুটে যায়। তুই আমাকে সামনে কেন নিয়ে এলি? আমি তো ভয়ে। আচ্ছা, যা হওয়ার হয়েছে। প্রথম দিনই ওদের মতো বদমাইশ ছেলেকে আমায় কিস করতে হলো। আচ্ছা, অন্য কেউ তো দেখেনি। ঈশা আর সব তোর জন্য। আমি কি জানি এমন কিছু হবে। এখন চল ভিতরে, অনুষ্ঠান শুরু হয়ে যাবে। হ্যাঁ চল। ওরা অনুষ্ঠানে আসে। ওখানে স্যার এসে নিজেদের কথা ছাত্রছাত্রীর উদ্দেশ্যে কিছু কথা বলতে থাকে। ওইদিকে তোদের কে পাঠালো? আমাদের তো মন্ত্রী পাঠিয়েছে। মন্টুকে মারলাম 1 ঘন্টাও হলো না, অথচ ওর বাবা লোকও পাঠিয়ে দিল। তোর কি মনে হয় তুই ওনার ছেলেকে মারবি আর উনি চুপ করে থাকবে? আচ্ছা, আমি যে এখন তোদের মারবো তার কি হবে? তোরা নিজেদের কিভাবে বাঁচাবি? প্লিজ আমাদের আর মারবেন না, আমরা নিতে পারবো না। ঠিক আছে যা, তবে তোদের যেন আর না দেখি এখানে। ওরা চলে যায়। অনুষ্ঠানও শেষ হয়। তারপরে তোমরা যখন এসেছো তখন আজকে প্রথম ক্লাস করে যাও। ঠিক আছে স্যার। তাহলে তোমরা যে যার রুমে চলে যাও। ওরা যে যার রুমে চলে যায়, মানে ওরা 3 জন একই রুমে একই গ্রুপের। স্যার এসে ক্লাস করাতে থাকে। তখন স্যার আকাশকে দেখতে পায়। আকাশ, ভিতরে আসো। ভিতরে এসে স্যারের পাশে দাঁড়ায় ইতি।
ইরা ঈশা তো তাকিয়ে আছে, কিন্তু এখনো কিছু বুঝতে পারছে না। তোমাদের সাথে পরিচয় করিয়ে দেই, ও হচ্ছে আকাশ, আমাদের ভার্সিটির টপার। কথাটা শুনে ওরা তিনজন অবাক না হয়ে পারছে না, কেননা কিছুক্ষণ আগেও মারামারি করে শার্ট কিছুটা ফাটা এইরকম আর কি, কিন্তু আকাশ যে ভার্সিটির টপার তা ওরা তিনজনই মেনে নিতে পারছে না। স্যার, আমার ক্লাস আছে। ঠিক আছে যাও, কিন্তু আকাশ তোমার কি প্রতিদিন মারামারি করাই লাগবে? আচ্ছা স্যার, আমি কি মারামারি এমনি এমনি করি? আপনি বলেন। সেটা তো আমরা জানি, কিন্তু তুমি মন্ত্রীর ছেলেকে মেরেছো, তুমি জানো না মন্ত্রী তোমাকে ধরার জন্য লোক পাঠাবে? পাঠিয়েছে, আমি ওদেরও মেরেছি। যত আসবে মার খেয়ে যাবে। স্যার, আপনিও আসুন। না, আমার এই বয়সে মার খাওয়ার কোনো শখ নেই। আমি মার খেতে নয়, দেখার জন্য আসতে বলেছি। আমার তো ক্লাস আছে, তুমি বরং যাও। চলে যাই ওখান থেকে তখনই। তবে তোমরা আকাশের থেকে দূরে থাকবে। কেন স্যার? ও যদিও ভার্সিটির টপার, কিন্তু আবার একটু বেপরোয়াভাবে চলাফেরা করে, সারাক্ষণ মারামারি নিয়েই ব্যস্ত থাকে। তাহলে স্যার পড়ার সময় পাই কোথায়? তুমি বরং ওকেই জিজ্ঞাসা করে নিও। না স্যার, তার কোনো দরকার নেই, এমনিতেই ঠিক আছে। তবে ছেলেটা অনেক ভালো। আর যাই হোক, কোনো মেয়েকে কোনো ছেলে ট্রিট করবে ওর সামনে, এটা আকাশ কখনো মেনে নিবে না। এই গুণটা তো তাহলে অনেক ভালো। তা বলতে পারো, তবে ওর মনে অনেক ব্যথা। সারাক্ষণ যেভাবে মারামারি করে, শরীর ব্যথা তো থাকবেই। আচ্ছা, পরিচয় পর্ব তো শেষ হলো, তোমরা বরং এবার ভার্সিটি ঘুরে দেখতে পারো সব কিছু। স্যার, ভার্সিটির কোন দিকে কি কি আছে তা যদি একটু বলতেন, তাহলে আমাদের সব কিছু খুঁজে নিতে সুবিধে হতো। রুম থেকে বের হয়েই ওইখানে তোমরা দেখতে পারবে। কি দেখতে পারবো স্যার? বড় করে ওইখানে ভার্সিটির পুরো ম্যাপ আছে। তোমরা ওখান থেকে পুরো ভার্সিটিতে কোথায় কি আছে তা খুব সহজে জানতে পারবে। ঠিক আছে স্যার। এইদিকে আকাশ ক্লাসে এসে বসে থাকে, কি করবে নিজেও জানে না। স্যার ম্যাম কোনো কিছুই তারা আকাশকে বলে না। আকাশ ও নিজের মতো করে আসে, আবার নিজের মতো করে চলে যায় ওখান থেকে। ওইদিকে ইরা ওর বান্ধবীদের নিয়ে আশেপাশে ঘুরে দেখতে থাকে, আবার ছবি ওঠাতে ব্যস্ত। ছবি ওঠাতে এসে আকাশের উপরে পড়ে। আপনার সমস্যা কি? পরিবার কি জানে? ওনারা কি করে জানবে এই ঘটনা? আমি এই ঘটনার কথা বলছি না। তাহলে কোন ঘটনা? মাথায় যে সমস্যা আছে, চোখেও কম দেখেন, অনেকটা প্রতিবন্ধীদের মতো। এই আপনার সাহস হয় কি করে আমাকে প্রতিবন্ধী বলার? যেভাবে হেলিয়ে দুলিয়ে চোখে চশমা দিয়ে ছবি তুলতেছেন, এতে তো তেমনই মনে হয়। দেখুন, বেশি হয়ে যাচ্ছে। যেখানে চোখেই কম দেখেন, সেখানে বেশি হয় কি করে? দেখুন, আপনি আসতে পারেন। আমি যাচ্ছি কাজে। এইদিকে তো ক্লাব। ওখানে খেলতে যাব। ইরা চল, আমরাও গিয়ে খেলি। চল, অনেকদিন হচ্ছে খেলি না। ঠিক আছে, চল তাহলে আমরা যাই। ওরা তাকিয়ে দেখে আকাশ অনেক আগে ওখান থেকে চলে গেল। সেজন্য ওরাও ক্লাবে এসে ক্যারাম খেলতে থাকে। আকাশও সেটাই খেলে। তখন ওখানে মিন্টু আসে। আসলে মিন্টু আর মন্টু দুজনই আপন চাচাতো ভাই। ওই, তুই নাকি আমার ভাইকে মেরেছিস? তুইও কি মার খেতে এসেছিস? তোকে যা জিজ্ঞেস করেছি তার উত্তর দে। ওই, আমার সামনে মাথা উঁচু করে রাগ দেখিয়ে কথা বললে তোর মাথা এখানেই ফেলে দিব, বুঝলি? ওনারাও ভয় পায়। এরা তো ভয়ে ইতিকে জড়িয়ে ধরে। ও তাই, এত সাহস তোর? দেখি, ফেলে দেখা। তোর লোকেদের বল ধারালো একটা চাপাতি নিয়ে আসতে। চাপাটি দিয়ে কি হবে? তোর মাথা আলাদা করতে তো চাপাতি লাগবেই। ওই, তুই কিন্তু ভুলে যাস না তুই কার সামনে দাঁড়িয়ে আছিস। তোরা শালা চামচাগুলো সারা জীবন চামচামি করে যাবি, কখনো তোরা মানুষ হতে পারবি না। আমাদের দেখে কি তোর অমানুষ মনে হয়? তোদের দেখে গরিলার মতো লাগে। এখান থেকে যাবি নাকি এই বোর্ড দিয়ে তোদের এক একটাকে শায়েস্তা করব? মিন্টু কোনো কথা না বলে চলে যায়। এরা তো এখনো ভয়ে আছে। তোমরা নিজেদের খেলা শুরু করো, প্রথম দিন তোমাদের, সেজন্য তোমাদের সামনে মারামারি করতে চাই না আমি। ওরা এবার নিজেদের খেলা খেলতে থাকে। তখন আকাশের কল আসে পুরো কথা শোনার পরে। ওকে গাছের সাথে বেঁধে রাখ, আমি এসে ওর ব্যবস্থা করব। খেলা ছেড়ে চলে যায় ওর একটা জায়গায়। তবে আকাশেরও একটা গ্যাং আছে, যে গ্যাং সাহায্যে আকাশ এত কিছু করছে। তবে এখানে এত কিছু করার পিছনে আকাশের অবদানটাই অনেক বেশি। ওখানে আসার পরে ওর আগে একটা আঙুল কেটে ফেল,
কি বলছেন ভাই? যা বলছি তাই কর। ভাই থাক, কাটাকাটি দরকার নেই। ওকে বরং কিছুক্ষণ জুতা দিয়ে মেরে তারপর ছেড়ে দিন। কিন্তু ওকে জুতা দিয়ে মারবে কে? যে মেয়ের সাথে খারাপ কিছু করতে চেয়েছে সেই মেয়েই না হয় মরবে। তাহলে ওই মেয়েকে ডেকে এনে জুতা দিয়ে মারতে বলবি, তারপর ভিডিও করে সেটা নেটে ছেড়ে দিবি, তাহলেই বুঝতে পারবে। ঠিক আছে ভাই। আমি বাসায় যাচ্ছি, কোনো কিছু দরকার পড়লে জানাবি। ঠিক আছে ভাই, জানাবো। এইদিকে ইরা ইতি ঈশা আড্ডা দিতে থাকে। কিছুক্ষণ পর মিন্টু ওদের কাছে আসে। আমরা কি বন্ধু হতে পারি? সম্ভব না হওয়া, কেন সম্ভব না? কারণ আপনি আমার সিনিয়র। তাহলে বয়ফ্রেন্ড করে নাও। এই যে মিস্টার, এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। ও তাই নাকি? বেশি কথা বললে এখনই গাড়িতে তুলে নিয়ে যাব। তারপর কি করব? আশা করি আন্দাজ করতে পেরেছিস। দেখুন, আমি আপনার সাথে কোনো কথাই বলতে চাই না, এখন আসতে পারেন। আমি একবার যার দিকে হাত বাড়াই তাকে তো আমি আমার বিছানা অবধি নিয়ে আসি। সে একদিন পরে হোক বা 7 দিন বা 1 মাস, তোমাকে আমার বিছানায় ঠিকই নিয়ে আসবো। ছি, তোর মতো লুচ্চার সাথে কথা বলাটাই উচিত না। ইতি, ঈশা, চল এখান থেকে। ওরা বের হয়ে যায়, সাথে নিজেদের মধ্যে কথা বলতে থাকে। কতটা লুচ্চে একটা ছেলে। এদের জন্য তো ওই ভাইয়াটা ঠিক আছে। কার কথা বলছিস? ওই যে ক্যারাম খেলার সময় যে ভাইয়াটা এই বদমাশটাকে কথা শুনিয়েছিল, আমি তার কথা বলেছি। ও তো আরো বড় গুন্ডা। গুন্ডা হলেও মেয়েদের সম্মান তো করে। তা অবশ্যই ঠিক বলেছিস। এই মিন্টুকে দেখ, বন্ধুত্ব যদি করতাম তাহলে তো আরো সহজে আমাদের বিছানায় নিয়ে যেত। ও বললেই কি আমরা চলে যাব নাকি? তুই সিনেমা দেখিস না, এরা আমাদের সাথে পার্টি করার নাম করে ঘুমের ঔষধ খাইয়ে দিবে, তারপর আমাদের ব্যবহার করে। সিসি, আমার তো বলতেই গা জ্বলে যাচ্ছে। কিন্তু ও যে ধমক দিয়ে গেল। তোর বাবাকে বল, তাহলেই তো হয়। তাহলে চল আমরা বাসায় ফিরে যাই। ওরা বাসায় চলে যায়। এদিকে মেয়েটিকে আনা হয় ওখানে। এই ছেলেই তো হাত দিয়েছে। তুমি ওকে জুতা দিয়ে বাড়ি মারো, আমরা ভিডিও করি, সাথে কেন তুমি ওকে মারছো সেটাও বলবে। তাহলে লোকজন বুঝতে পারবে কেন ওকে মারা হচ্ছে। তোমারই ফেস আসবে না। এবার ওই ছেলেটাকে মেয়েটি ইচ্ছে মতো মারতে থাকে। জুতা বাড়ি খেয়ে ছেলেটার মুখটা পুরো লাল হয়ে যায়, আবার যেতে আরও বেশি লাল হয়। তোমার কাজ শেষ, তুমি যাও। এবার ওকে ল্যাংটা করে নে, তাহলে সবাই বুঝতে পারবে। ভাই, ন্যাংটা করলে তো শরম। আরে শুধু প্যান্ট খুলে নে, সাথে শার্ট, শুধু ভিতরে একটা প্যান্ট রেখে বাকি সব খুলে শালাকে রাস্তায় বের করে দে। ওরা তাই করে, বের করে দেয় ছেলেটিকে। ও তো লজ্জায় মুখ যে দেখাবে সেটা ও কোনোভাবে পারছে না। অনেক বেশি অপমানিত হয়ে চলে আসে মিন্টুর কাছে। তোর এই অবস্থা হলো কি করে? আকাশের লোকেরা করেছে। কেন করলো? ছেলেটা এবার সব বলে, সবটা শুনে। ভাই, ওই আকাশ এত বাড়াবাড়ি করার সাহস পায় কোথায় থেকে? আমি বুঝি না মন্টুকে। ও অনেক বেড়েছে, আজকে আবার আমাকেও, আবার তোকেও। আসলে ব্যাপারটা কি হতে পারে? আমার তো মনে হয় ওর পেছনে শক্ত কোনো খুঁটি আছে। শক্ত খুঁটি থাকবে কি করে? আমার চাচা মন্ত্রী, আমার বাবা এমপি, আমাদের উপরে আবার ওর কোন খুঁটি থাকবে? এটাই তো কথা, নয়তো ও এত জোর পায় কই? তোরা তাহলে খবর লাগা। ঠিক আছে ভাই। মিন্টু চলে আসে হসপিটাল মন্টুকে দেখতে। ওরা দুজনে কথা বলতে থাকে। তখন এমপি মন্ত্রী দুজনেই আসে ওই রুমে। মন্ত্রীকে কে এরকম করে মেরেছে? আমি আর তোর বাবা অন্য শহরে ছিলাম, তোর কথা শুনেই তো আমরা চলে এলাম। মিন্টু খবর নে, কার এত বড় সাহস। ওর নাম আকাশ, আমাদের ভার্সিটিতে পড়ে, আর ওই এটা করেছে। তাহলে ওকেও মারার ব্যবস্থা কর। ঠিক আছে। রাতের বেলায় ইতি একটা ভিডিও পায়, যে ভিডিওটা আশিক করেছিল সেটা আবার ইরাকে পাঠায়। বেশ হয়েছে, এদের মতো ছেলের সাথে এরকমই হওয়া দরকার। আচ্ছা, আমরা যদি ওনাকে আমাদের সমস্যার কথা বলি তাহলে তো উনি আমাদের সাহায্য করতে পারবে। সেটা তো পারবে, আগে দেখি না ওরা সত্যি কি খারাপ কিছু করতে চাইবে নাকি শুধু ধমক দিল, সেটা আগে শিওর হয়ে নেই। তো যেমনটা ইচ্ছে। পরের দিন আকাশ ভার্সিটিতে আসার জন্য বের হয়। তখন মন্টু পথ আটকে দাঁড়ায়। এই, তোর কি এখনো শিক্ষা হয়নি? তোর কি মনে হয়? আমার তো মনে হয় তোর শিক্ষা জীবনেও হবে না। হবে কি হবে না তা জেনে তোর কোনো কাজ নেই। ওই তোরা ওকে নিয়ে চল। বাহ, তোর দেখি সাহস অনেক বেড়েছে।
ওরা ধরতে আসবে তখন পুলিশ ওদের দেখে গাড়ি থামিয়ে ওদের কাছে আসে। কি হয়েছে এখানে? তেমন কিছু না, এমনিতে কথা বলছিলাম। ওরা মিথ্যা বলছে, ওরা আমাকে মারতে এসেছে। কিরে, মিথ্যা কেন বলেছিস? আপনি জানেন আমি কে? তুই কে? তা আমি জেনে কি করব? আমি মন্ত্রীর ছেলে। আসলে আমি বুঝতে পারিনি। এখন তো বুঝতে পেরেছেন, এবার যান এখান থেকে। আমাকে এভাবে রেখে যাবেন না। তোমার জন্য আমি আমার চাকরি হারাবো নাকি? চাকরির ভয়ে আমার মতো একটা সাধারণ ছেলেকে এদের কাছে রেখে যাবেন? যদি এটা আমি মিডিয়ায় প্রকাশ করি তাহলে আপনার চাকরি এমনিতেই চলে যাবে। তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস? ভয় দেখিয়ে আমার কোনো কাজ নেই। আমি যা বলেছি ঠিক বলেছি, এখন বাকিটা আপনার ইচ্ছা। বলছি স্যার, আপনাদের মধ্যে কোনো সমস্যা থাকলে পরে মিটিয়ে নেবেন। এখন ছেলেটাকে যেতে দিন। ভাই যেতে দিন, ওকে তো ভার্সিটিতে এমনিতেই পেয়ে যাব। ঠিক আছে যা তুই, তবে তোকে তো আমি দেখে নিবই। এরপর ওরা যে যার মতো করে চলে যায় ওখান থেকে। আকাশ ভেবেছিল ভার্সিটিতে আসবে, তখন ওর বাবা কল দেয়। কেমন আছিস তুই? যেমনটা আমাকে রেখে গিয়েছ তেমনই আছি। তোকে দেখতে অনেক ইচ্ছে করছে। আমি তো ফিরবো না। আচ্ছা, তোর মায়ের সাথে কথা বল। আকাশ, তুই ফিরে আয়। আমার বেপরোয়ার জন্য তোমরা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছ, সেটাই কি তোমরা মনে রেখেছ? সেটা তো তোর ভালোর জন্য করেছি আমরা। ভালো করতে গিয়ে আমাকে তো আরো খারাপ তোমরা বানিয়ে দিলে। আচ্ছা তুই ফিরে আয়, যেমনই আছিস তেমনই তুই থাকিস আমাদের সাথে। যখন আবার সুযোগ হবে আমি তখনই আসব। আচ্ছা এখন তো একবার এসে দেখা করে যা। দেখো, আমি তোমাদের থেকে 400 কিলোমিটার দূরে, সেই জন্য বললেই এখন আসতে পারবো না। তাহলে কখন আসবি বল? জানিয়ে দিব আমি। তাহলে তুই তো ঠিকানা বল, আমরা না হয় এসে দেখা করে নেব। আকাশ ওর ঠিকানা বলে, তবে এই জায়গায় না অন্য জায়গার। পরের দিন সেই ঠিকানায় আকাশ আসে ওর বাবা মার সাথে। আরশিও আসে। আরশি আকাশের চাচাতো বোন, তবে আকাশকে অনেক পছন্দ করে। তুই এখানে কেন এলি? আমাকে দেখতে? বাবা মা ওকে কেন নিয়ে এলে? আমরা আসবো কথাটা শুনে ও জেদ করেছে, সেজন্যই নিয়ে আসলাম। আচ্ছা, দেখা যদি হয়ে থাকে তাহলে এখন চলে যাও বাসায় দিকে। মাত্র তো এলাম, আরও কিছুক্ষণ থাক আমাদের সাথে। তোর জন্য খাবার রান্না করে এনেছি, তোকে খাইয়ে দিব বলে। চাচিমা, আমাকে দাও, আমি খাইয়ে দিচ্ছি। ভুলেও আমি তোর হাতে খাবো না। আমি খাইয়ে দিলে কি হবে? কোনো কিছুই হবে না, তবে তোর হাতে ভুলেও খাবো না, বুঝতে পেরেছিস? আচ্ছা আমি খাইয়ে দিচ্ছি। খাবার খাওয়াতে খাওয়াতে অনেক কথাই বলতে থাকে। কিছু ঘন্টা পরে আকাশের বাবা মা চলে যায়। এবার আকাশ কেন ওনাদের কাছে থাকে না, সব প্রশ্নের উত্তর আপনারা সামনে জানতে পারবেন। ওনারা যাওয়ার পরে আকাশ চলে আসে ওর বাসায়। পরের দিন ভার্সিটিতে আসে, তখন মন্টু আর মিন্টু দুজনেই আসে। কিরে কুত্তা, এত তাড়াতাড়ি ঠিক হয়ে গিয়েছিস? তোর সাহস কি করে হয় আমাকে কুত্তা বলার? তোকে এর আগেও আমি কুত্তার মতো মেরে হসপিটালে পাঠিয়েছি, এরপরেও তুই আবারও আমার কাছে এসেছিস কেন? মন্টু তুই সর, আজকে ওকে আমি দেখব। এক কুত্তা আর এক কুত্তাতে এসেছে বাঁচাতে। এবার ওদের লোকেরা চুপ না থেকে মারতে আসে। তখন ওখানে স্যার চলে আসে। কি হচ্ছে এখানে? কুত্তা আমার পেছনে পড়েছে। এখানে কুত্তা মানে? কুকুর কোথায় পেলে? তাহলে ভুল দেখেছি আমি। ওরা এভাবে দল বেঁধে তোমার দিকে কেন আসতে চাইছে? সেইগুলো তো আমি ঠিক জানি না স্যার। এই, তোমরা ওর দিকে কেন আসলে? স্যার, কয়েকটা দিন পরেই তো ভার্সিটিতে খেলাধুলা হবে, সেই জন্য কথা বলার জন্য এসেছি। ঠিক আছে, কথা বলো। এবারও তুই বেঁচে গেলি, কিন্তু এভাবে কতদিন তুই বেঁচে থাকবি? যতদিন আমি তোদের সবাইকে আমার ইচ্ছে অনুযায়ী মারতে না পারছি ততদিন। তুই অনেকবার বেড়েছিস, একদিন তোর পাখনা যদি কেটে না দিয়েছি তাহলে আমার নামও মন্টু না। মন্টু না রেখে তখন কুত্তা রেখে দিস। এখন যা এখান থেকে। ওরা চলে যায়। আশিকের কলে ভার্সিটি থেকে বেরিয়ে পড়ে। আস্থানায় আসার কিছুক্ষণ পরে। ভাই, কেউ একজন আমাদের লোকেদের মেরেছে। কারা ছিল ওরা? ঠিক চিনলাম না। খোঁজ নিয়ে দেখ। ভাই আমি খোঁজ নিয়ে দেখছি, ওরা আজকে একটা জায়গায় যাবে, ওখানে ওদের গেলেই পাবো। তাহলে লোকজন রেডি কর। সবাইকে কি মেরে ফেলবো নাকি কাউকে জীবিত রাখবো? মেরে ফেলার দরকার নেই, শুধু হাত পা একটু মালিশ করে দিলেই হবে।
ঠিক আছে ভাই, তাই করব। আপনিও কি যাবেন আমাদের সাথে? আমি যদিও যাই তাহলে তাহলে কি ভাই? তাহলে আমি মাস্ক পরে যাব, যেন কেউ চিনতে না পারে, নয়তো ভার্সিটির পুরো ব্যাপারটা তারা জেনে যাবে। তাহলে চলো বেরিয়ে পড়ি আমরা। ওরা চলে আসে একটা জায়গায় যেখানে ওই ছেলেগুলো আছে। ওখানে সে দেখিয়ে দেয়। ওরা এসে মারা শুরু করে। মারামারি শেষ হওয়ার পরে ভাই ও ঠিক বলেছে, এখন চলুন। এই সামান্য কাজ তো তোরাই করতে পারতি। এইটুকু কাজের জন্য 10 জন নিয়ে আসার তো কোনো দরকার ছিল না। আচ্ছা, যা হওয়ার হয়েছে, এখন চল। ওরা চলে আসে ওখান থেকে। কিছুদিন পরে ভার্সিটিতে একটা বড় করে অনুষ্ঠান করা হয়। সেখানে বেশিরভাগই মেয়ে শাড়ি পরে এসেছে। ওখানে নাচের একটা আয়োজন করা হয়, সেজন্য কিছু ছেলে আর মেয়ে জুটি বেঁধে নেয়। কিন্তু ইরার সাথে জুটি বাঁধানোর কেউ ছিল না। আচ্ছা ইরা, তুমি এখন কি করবে? স্যার, আমি তো ভাবিনি এরকম কিছু হবে। স্যার আমি আসবো না। মিন্টু তুই না? আমি জুটি বাঁধবো ওর সাথে। কখনোই না, আমি তোদের দুজনের সাথে তো ভুলেও জুটি বাঁধবো না। দেখো, আমরা দুজন ছাড়া আর কারো সাহস হবে না তোমার সাথে জুটি বেঁধে নাচ করার। সেই জন্য ভেবে দেখো কি করবে। আমাদের বেছে নেবে নাকি নাচ ছাড়া স্টেজ থেকে নেমে যাবে? বলেই ওরা মুচকি হাসে। এরা কি করবে বুঝতে পারছে না। তখনই ওখানে আকাশ আসে পাঞ্জাবি পরে। তবে আশ্চর্য হলো ইরার শাড়ির কালার আকাশের পাঞ্জাবির কালার পুরোটাই সেম। এটা দেখে সবাই আরও বেশি অবাক হয়। এরা আর যাই করুক, মিন্টু আর মন্টুর সাথে নাচবে না। সেজন্য স্টেজ থেকে নেমে আকাশের সামনে দাঁড়ায়। আমার সাথে নাচের পার্টনার হবে। কথাটা বলে হাত বাড়িয়ে দেয়। সবাইও তাকিয়ে আছে আকাশের দিকে। ও আজ ওর হাত ধরবে কিনা তার অপেক্ষায় আছে সবাই। আকাশও হাত বাড়িয়ে দেয়। এরা হাত ধরে টেনে মঞ্চে নিয়ে আসে। অনেকে তো ফুল দিয়ে ওদের স্বাগত জানায়। এরপর শুরু হয় নাচ। এই দিকে কিভাবে আমাদের অপমান করলো সবার সামনে। এর একটা প্রতিশোধ আমাদের কিন্তু নিতে হবে। কিন্তু কিভাবে? ভাবছি আজকে ওই মেয়ের সাথে দুজনে একসাথে বাসর সেরে নেব। তুই কি বলিস? কথাটা কিন্তু তুই একদম ঠিক বলেছিস। তাহলে চুপ থাক, আর ইরা যখন একা ফিরবে তখনই সুযোগ নেব। নাচ শেষ হতে থাকে। এরা ইশারা করলে আকাশ ইরার কোমর ধরে একটু উঁচু করে ঘুরপাক দেয়। ঘুরপাক শেষ হলে ইরাকে নিচে নামে, কিন্তু ইরার মাথা চক্কর দেয় আর ও আকাশকে নিয়ে নিচে পড়ে। এতে আবারও ওদের ঠোঁট একত্রিত হয়ে যায়, যা পুরো ভার্সিটির সবাই দেখেছে। সাথে পুরোটা ক্যামেরাবন্দি ও করা হয়। অনেক ভালোভাবে তোমরা নিজেদের নাচ প্রদর্শন করেছো। স্যার, আসলে ঘুরপাকের জন্য আমি বুঝতে পেরেছি। আচ্ছা, এবার তোমরা যে যার বাসায় যাও। ইরা ইতি আর ঈশাকে বিদায় দিয়ে গাড়িতে বসে। তবে ইরার গাড়ির তেল আগেই মন্টু সরিয়ে রেখেছে। শুধু কিছুটা তেল রেখেছে যেন 2 কিলোমিটার যেতে পারে, কারণ এরপরই রাস্তা একদম নিরিবিলি। ইরা গাড়ি চালাতে থাকে আর আজকের মুহূর্তগুলো মনে করতে থাকে আর হাসতে থাকে। তখনই গাড়ি বন্ধ হয়ে যায়। এত তাড়াতাড়ি তেল শেষ হলো কি করে? গাড়ি থেকে নেমে চেক করতে থাকে। সত্যি তেল শেষ নাকি অন্য কোনো সমস্যা। এই ফাঁকে মন্টু আর মিন্টুও আসে। কি তেল শেষ? হ্যাঁ, কিন্তু তোমরা কি করে জানলে? কেননা তেল তো আমরাই সরিয়েছি। কিন্তু কেন করলি এমনটা? এই যে তোকে বলেছিলাম না বিছানায় নিয়ে যাব, এখন তো তুই বধূ সেজে আছিস। আজকে তোকে বিছানায় নিয়ে মজা করতে ভালোই লাগবে আমাদের। তোরা এত নিচে নামতে পারলি? নিচে তো নামবো একটু পরে। মন্টু, কাজটা কি গাড়িতেই করবি নাকি বাগানের ভিতরে নিয়ে যাবি? বাগানের ভিতরে চল, তাহলে দুজনেই একসাথে। ইরাকে নিয়ে রাস্তার মাঝে বাগানের দিকে নিয়ে যায়। ওই সময় আকাশও ফিরছিল, কিন্তু দুইটা গাড়ি থামানো দেখে বাইকে রেখে দেখতে থাকে কি হয়েছে। তখনই বাগান থেকে চিৎকারের আওয়াজ আসে। দৌড়ে সেখানে আসে। এসে ইরাকে দেখতে পায়। মন্টু আর মিন্টু ইরাকে ধরে নিয়ে যাচ্ছে। ওই, তোরা ওকে নিয়ে কোথায় যাচ্ছিস? তুই এখানেও চলে এসেছিস? তোরা ওকে ছেড়ে দে। দেখ, 20 মিনিট পরে আয়, তারপর তুই নিয়ে যাস। আমাকে বাঁচাও এদের হাত থেকে। ভয় পেও না, আমি তোমাকে বাঁচাবো। মন্টু মিন্টু দুজনেই আসে মারামারি করতে। ওদের তো ইচ্ছে মতো মারতে থাকে। ওরা এক প্রকার সুযোগ বুঝে আকাশের মাথায় আঘাত করে ওখান থেকে পালিয়ে যায়। ইরা এসে আকাশকে ধরে। আপনি ঠিক আছেন তো? আকাশ কিছু
বলার আগেই জ্ঞান হারাই। ইরা রাস্তায় এসে দেখে ইরার গাড়ি ছাড়া একটা বাইক আছে যা ভেঙে রেখে গেছে ওরা, সেজন্য আবারও বাগানে আসে। এখন কি করব? ওনাকে নিয়ে যাব কি করে আমি? বাইরে যদি আমি একা যাই তাহলে তো আবার কোনো বিপদ। ওকে একা রেখে গেলেও বিপদ। কি করব? মোবাইলটা কোথায় পড়েছে কে জানে? ওখানে গাছের পাতা দিয়ে রক্ত পড়া বন্ধ করে নাই। আকাশের মাথায় ইরার কোলে নিয়ে একটা গাছের সাথে হেলান দিয়ে বসে আছে। 1 ঘন্টা পরে আকাশের শরীর ঠান্ডা হতে শুরু করে। এখন আমি কি করব? ঠান্ডা হতে থাকলে তো ওনাকে বাঁচানো কষ্ট হয়ে যাবে। আবার একা একা রাস্তার কাছে নিতেও পারবো না। তাহলে কি করব আমি? তখনই ইরার মাথায় কিছু সিনেমার কাহিনী মনে পড়ে, যেখানে এরকম পরিস্থিতিতে একটা মেয়ে কী করে। তবে ইরার কিছুটা লজ্জাও লাগছিল। তাও দূর, যা হওয়ার পরে দেখা যাবে। তাছাড়াও ঘুম থেকে ওঠার আগেই আমি উঠে যাব, তাহলেও বুঝতেও পারবে না। এভাবে আকাশের উপর শুয়ে পড়ে। এক কথায় ইরা ওর পুরো শরীর দিয়ে আকাশকে ঢেকে রেখেছে। 1 ঘন্টার ভিতরে আকাশের শরীর আবারও গরম হতে শুরু করে। এভাবে পুরো রাতটা ওরা ওভাবেই কাটিয়ে দেয়। সকালে ইরা তাড়াতাড়ি করে উঠে যায় আর নিজেকে ঠিক করে নেয়। কিছুক্ষণ পরে আকাশেরও জ্ঞান ফিরে। আমি কোথায়? আমরা রাস্তার ধারে বাগানে আছি। সারা রাত কি আমরা এখানেই ছিলাম? তাহলে কি এখানে কেউ রাজপ্রাসাদ করে রেখেছে যে ওখানে থাকবো? আরে আমি তা বলিনি, কিন্তু আপনি কেন চলে যাননি? একে, আপনাকে এভাবে একা রেখে যাওয়াটা ঠিক মনে করিনি। দ্বিতীয়, আমার গাড়িতে তেল শেষ। আপনার বাইক ওরা ভেঙে দিয়ে চলে গেছে। ভেবেছিলাম ওখান থেকে তেল নিয়ে আমার গাড়িতে রাখবো, তারপর আপনাকে নিয়ে হসপিটালে যাব। কিন্তু আপনি এত ভারী, আমি তো তুলতেই পারছি না, সেই জন্য থেকে গেলাম। সত্যি অনেক ধন্যবাদ আপনাকে আমার পাশে থাকার জন্য। ধন্যবাদ তো আমার আপনাকে দেওয়ার কথা। আপনার জন্য সমাজে আমি মুখ দেখাতে পারছি। তবে ওদের আমি ছাড়বো না, থানায় মামলা করব। কিন্তু এতে তো বদনাম আপনারই হবে। আমার কেন বদনাম হবে? ওরা যদি বলে ওরা আপনার সর্বনাশ করেছে, তখন নিজেকে কিভাবে প্রুভ করবেন? এতে আরও বদনাম হবে আপনার। তাহলে কি চুপ করে থাকবো? এতে তো ওরা আরও আশকারা পাবে। ওদের সাথে এমনিতেই আমার সারাদিন লেগেই থাকে, ওদের আমি দেখে নিব। আচ্ছা, এখন উঠতে পারবেন তো? হ্যাঁ পারবো। ইরা ধরে রাখাতে আকাশ কোনো রকম গাড়ির কাছে আসে। আকাশ ওর বাইক থেকে তেল বের করে ইরার গাড়িতে দেয়। তারপর ওরা গাড়িতে বসে। আকাশ ওর কপাল দেখতে থাকে আয়নায়। তখনই ঠোঁটে লিপস্টিক দেখতে পায়। আমার ঠোঁটে লিপস্টিক আসলো কোথা থেকে? হাই আল্লাহ, রাতে যে আমি নিজেকে কন্ট্রোল করতে না পেরে ওকে কিস করেছি, তারপরে তো লিপস্টিক পরিষ্কার করতে ভুলেই গিয়েছি আমি। এখন ওকে কি বলবো আমি? কি ভাবছেন? আমরা যখন মঞ্চে নাচ করেছিলাম তখন যে আমাদের ঠোঁট একত্রিত হয়েছে, তখন লেগেছিল। এটাও হতে পারে, কিন্তু আবার কিন্তু কি? আমার গলায় এই দাগগুলো কিসের? আরে, মারামারি করার সময় এই দাগগুলো হয়েছে। কি বলো? এই সবও হতে পারে? দেখো, এত কিছু ভাবতে হবে না, তোমাকে হসপিটালে নিতে হবে। আমাকে হসপিটালে নামিয়ে দিয়ে আপনি বাসায় যান। আপনার বাবা মা চিন্তা করছে। তোমার বাবা মা কি চিন্তা করবে না? আমার বাবা মা নেই। সরি, বুঝতে পারিনি আমি। তবে আজকে আমার সম্মান বাঁচানোর জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আকাশকে হসপিটালে রেখে ইরা চলে যায়। ইরা থাকতে চেয়েছিল, কিন্তু আকাশ চলে যাওয়ার জন্য বলে। ভোরে ইরা বাসায় আসে, তখন সূর্য প্রায় উঠেছে। ইরাকে দেখে, ইরা কোথায় ছিলি তুই? জানিস কত চিন্তা হচ্ছিল আমাদের। ইতি ঈশা ওদের কল করে জানতে পারলাম তোরা একসাথেই বের হয়েছিস। তোর এই অবস্থা কেন? শরীরে মাটি আর জমাও এরকম কিছু কিছু জায়গায় ছেঁড়া। ইরা ওনাদের সবটা বলে। সবটা শোনার পরে ওই এমপি মন্ত্রীর ছেলেকে তো। বাবা, এই রকম করলে উল্টো আমারই বদনাম করে দিবে, সেই জন্য আপাতত চুপ থাকো। আর আমরা ওদের ক্ষমতার কাছে পেরে উঠবো না। আচ্ছা, তুই ফ্রেশ হয়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড়। আমি ইতি আর ঈশাকে জানিয়ে দিচ্ছি তুই যে বাসায় এসেছিস। ঠিক আছে বাবা। ইরা রুমে যায়, খাবার খেয়ে ঘুম। আকাশেরও চিকিৎসা নিয়ে বাসায় এসে খাবার খেয়ে ঘুমিয়ে যায়। এদিকে
মিন্টু মন্টু তো রাতের ঘটনা নিয়ে ভাবছে। ওই শালা এসে পুরোই জামালা বাঁধিয়ে দিল। তবে যাই বলিস না কেন, ইরাকে কিন্তু আজকে যদি ভোগ করতে পারতাম তাহলে কিন্তু আমাদের রাতের সব সুখ উসুল হয়ে যেত। কিন্তু ওই শালা বদমাস আকাশের জন্য তো আর কোনো কিছুই হলো না। আচ্ছা, ও যদি পুলিশে বলে দেয়? তাহলে বাবাকে একবার জানাই বিষয়টা। চাচা তো এখনো ঘুম থেকেই উঠেনি, ওনার আগে উঠুক, তারপর না হয় ভেবে দেখা যাবে। সকাল 11টায় এমপি মন্ত্রী দুজনেই রেডি হয়ে বের হবে। তখনই, বাবা তোমার সাথে কথা আছে। কি কথা বল? বাবা আমার কথা আছে। তোরও কথা আছে, কি নিয়ে? আসলে আমাদের দুজনেরই সমস্যা একই জায়গায়। বলবি তো কি নিয়ে সমস্যা? ওনাদেরও বলে দেয়। ওনারা শোনার পরে, আরে এটা তো সামান্য ব্যাপার। কি বলেন চাচু? যদি ওরা ক্রেস করে? কোনো প্রমাণ কি আছে? ওই যে আকাশ। ওরা যদি ক্রেস করে, উল্টো ওই মেয়ে আর ছেলেকে ওই কেসে ফাঁসিয়ে দেব। তুই এত চিন্তা করিস কেন বলতো? তার মানে বাবা তুমি বলছো ভয় নেই? ভয় নেই, কিন্তু এরপর থেকে কোনো কাজ কিন্তু এরকম ছেড়ে দিবি না। ঠিক আছে বাবা। দুপুরে ইতি আর ঈশার কলে ইরার ঘুম ভাঙে। কি রে, তুই সারা রাত কোথায় ছিলি? আঙ্কেল বললো তুই নাকি ভোরবেলা এসেছিস বাসায়। আমার গাড়ির তেল শেষ হয়ে গিয়েছিল, কোনো গাড়িও পাইনি, সেই জন্য আমি গাড়িতেই শুয়ে পড়েছি। তবে সকালে তেলের ব্যবস্থা করে তারপর এসেছি। আচ্ছা, এখন তুই ঠিক আছিস তো? ভার্সিটিতে কি আসবি? আজকে আর আসবো না। ভার্সিটির মধ্যে কিন্তু সেরকম একটা কাহিনী ঘটে গেছে। কি কাহিনী? তোর আর আকাশের তো ভিডিও ভাইরাল হয়েছে। কি বলছিস? এত রাতে কে ভিডিও করলো? এত রাত কোথায়, ভার্সিটির ফাংশনে তোর আর আকাশের নাচ, তার চেয়ে বড় কথা হলো তোদের লিভ কিস। ওটা কিন্তু শুধু একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। ঠিক আছে, আমরা তাহলে চলে গেলাম। ওরা চলে যায়। রাতের রোমাঞ্চকর ঘটনা মনে করতে ইরা না চাইতো হেসে দেয়। এইদিকে, ভাই আপনার কোনো খোঁজ খবর দেখি নাই। যা বলার তাড়াতাড়ি করে বল। ভাই আমার কিছু টাকা লাগতো। কত লাগবে বল। এই তো তাও 4-5 লাখের মতো। কেউ অসুস্থ বা অন্য কোনো সমস্যা? বাবা অসুস্থ, ওনার চিকিৎসার জন্য বললো 4 লাখের মতো লাগবে। আচ্ছা, উনি কোন হসপিটালে ডক্টর দেখিয়েছে? হসপিটালের নাম শুনে বুঝতে বাকি রইল না। আচ্ছা, তুই ওই হসপিটালে যা, এখানে এসে আমাকে কল দিস। আমি তো হসপিটালেই এসেছি। তাহলে একটা কাজ কর, হসপিটালের ম্যানেজারের কাছে যা, বাকিটা আমি বুঝে নিব। হসপিটালের ম্যানেজারের কাছে আসে, কিন্তু পথে গার্ড অনেক বাহানা করছিল। তখনই কিছু টাকা দেওয়াতে ভিতরে আসতে দেয়। তুমি কে আর ভিতরে কেন আসলে? আমার বস আপনার সাথে কথা বলতে চায়। কে তোমার বস? কথা বলুন, তাহলে বুঝতে পারবেন। জি, কে বলছেন? আমি পারভেজ হোসেন আকাশ বলছি, চিনতে পেরেছেন? আর হ্যাঁ, আপনার সামনে যে আছে সে যেন আমার পরিচয় না জানে, সেই হিসেবে কথা বলবেন। জি, বুঝতে পেরেছি। ও আমার বন্ধু হয়, ওর বাবার অপারেশন করার ব্যবস্থা করুন। তবে একটা কথা, ভিআইপিভাবে ওনার চিকিৎসা আর থাকা যেন হয়, আর সব খরচ হসপিটাল থেকে হবে। যদি ওনার কিছু হয় তাহলে আপনার চাকরি কিন্তু যাবে। জি, তাই হবে। আপনার বন্ধুর সাথে কথা বলুন, আমি সব ব্যবস্থা নিজেই দাঁড়িয়ে থেকে করব। জি ভাই বলুন। তোমাকে টাকা নিয়ে কোনো চিন্তা করতে হবে না, তোমার বাবার সব খরচ আমার। ওনারা যেভাবে বলে সেভাবে করবে। আমি ম্যানেজারকে সব বলে দিয়েছি, আঙ্কেলের কোনো অসুবিধা হবে না। তুমি আপাতত ওখানে কয়েকটা দিন থাকো, ওনার পাশে এই মুহূর্ত তোমার থাকা প্রয়োজন। ঠিক আছে ভাই, আমি তাই করব। কোনো দরকার পড়লে জানাবে। এইদিকে ব্যাপারটা তো গেল। পরের দিন আকাশ ভার্সিটিতে আসে আর ইরা তো এখনও আকাশের দিকে তাকাতে লজ্জা পাচ্ছে, তাও ক্লাসে যায়। ওরা তিনজন ক্লাস শেষ করে ক্যান্টিনে যাচ্ছিল। ওখানে মন্টু আর মিন্টু এসে ইরার সামনে দাঁড়ায়। ওদের দেখে ইরা তো রাগে ফেটে যাচ্ছে। এত রাগ কেন আমাদের উপরে? তোদের দেখলেই না আমার শরীর জ্বলে ওঠে। এত রাগ কেন আমাদের উপরে? তোরা সামনে থেকে যাবি নাকি আমি চিৎকার করে লোক জড়ো করব? রাগ দেখে মিন্টু মন্টু চলে যায়। ওরা কি করবে ভেবে পাচ্ছে না। তার মানে ইরা ঘটনা কাউকে বলেনি? আমারও তাই মনে হয়, কিন্তু বললো না কেন? আমার মনে হয় বদনাম হওয়ার ভয়ে। তাহলে তো আবারও সুযোগ আছে আমাদের। ঠিক ধরেছিস তুই, তবে এবার অনেক সাবধানের সাথে করতে হবে যা করার। ঠিক আছে, তাই করব। এইদিকে ওরা ক্যান্টিনে আসে। ইরাকে একরকম ঘাবড়ে যেতে দেখে। ইরা, তুই কি কিছু লুকোচ্ছিস আমাদের থেকে?
ইরা এবার কেঁদে দেয়। এতে ওরা বুঝতে পারে ওর সাথে কিছু তো একটা খারাপ হয়েছিল। কি হয়েছে ইরা, বল আমাদের। ওদের রাতের ঘটনা বলে, তবে এরা আকাশ যে একসাথে ছিল সেগুলো আর বলেনি। কি ওদের এত বড় সাহস তোকে? তুই পুলিশকে কেন বলিসনি? যদি বলি ওরা উল্টো আমার নামে অপবাদ দিবে, যা হয়নি উল্টো তাও রটিয়ে দিবে, সেই জন্য চুপ আছি। তাহলে তো ওদের থেকে আমাদের ব্যবধান থাকতে হবে। ঠিক বলেছিস, ওরা এমপি মন্ত্রীর ছেলে, সেজন্য ওরা যা খুশি তা করতে পারছে। এটা কিন্তু ঠিক ধরেছিস। এভাবে কয়েকটা দিন যায়। ভার্সিটি থেকে একটা পিকনিকের আয়োজন করা হয়। তোমরা যারা যাবে তারা নাম, রোল আর গ্রুপের নাম দিয়ে দেবে। নাম লিখতে 2000 টাকা জমা দিতে হবে। আমরা লোক অনুযায়ী ঠিক করব কতদিন পরে যাওয়া হবে। তার ঠিক 3 দিন আগে বাকি টাকা তোমাদের জমা দিতে হবে। যদি কেউ না লিখিয়ে পরবর্তীতে না যাও, তাহলে কিন্তু যে 2000 টাকা দিয়েছো সেটা আর পাবে না। কথাগুলো বলে উনি চলে যান। ইরা আর ওর বান্ধবীরা অনেক খুশি, কেননা না ঘুরতে যেতে পারবে সেজন্য। কিছুক্ষণ পরে আমরাও যাব, কি বলিস? যেতে তো হবে। আচ্ছা, তোকে যে বলেছিলাম প্যাকেটগুলো আনার জন্য, প্যাকেটগুলো কি এনেছিস? সেগুলো তো কাল আসবে, কার নিয়ে আসবো, তবে সেগুলো কিন্তু তাড়াতাড়ি বিক্রি করতে হবে। এত তাড়া কেন? সামনে তো পিকনিক, তখন তো সবাই পিকনিকে যাওয়ার জন্য উৎফুল্ল হয়ে থাকবে। বুঝতে পেরেছি। পরের দিন ওরা চলে যায়। এই সময়ে আকাশের নাম্বারে একটা ঠিকানা সেন্ড করা হয়। সেজন্য দেরি না করে বাসে এসে ওর নিজের পোশাকগুলো পরে নেয় আর কিছু অস্ত্র নিয়ে সাথে করে বের হয়। এর বাইরে মুখটা ঢেকে নেয়। রাতে চলে আসে ওই ঠিকানায়। স্যার, আপনার এত লেট হলো যে? মেসেজ পেয়েছি 3 ঘন্টা আগেই, লেট তো হবেই। স্যার, ওরা এখনো আসেনি। চারদিক দিয়ে ওদের ঘিরে রাখো, কোনোভাবে যেন একটা প্যাকেট বের হতে না পারে। জি স্যার, চিন্তা করবেন না। কিছুক্ষণ পরে একটা ছোট্ট জাহাজ আসে। ওখান থেকে মালামাল নামতে থাকে। সবটা নামানোর পরে অন্য একটা বক্স নামায়। ওই বক্সের ভিতরেই কিন্তু প্যাকেট আছে। কিভাবে বুঝলেন? বাকি সব বক্স থেকে এই বক্স পুরো আলাদা। তাহলে কি অ্যাটাক করব? এখন না, আগে দেখি এইগুলো নেওয়ার জন্য কেউ আসে কিনা। ঠিক আছে স্যার। কিছুক্ষণ অপেক্ষা করতে থাকে। তারপর মন্টু আর মিন্টু আসে। ওরা দুজন এখানে কেন? আপনি কি ওদের চিনেন? অনেক ভালো করেই চিনি। স্যার, কি ওদের? ওদের 2 হাতে 2টা গুলি করবে। এই তো, ওরা পালিয়ে যাবে। পালিয়ে যাওয়ার জন্যই তো বলেছি। তা করার জন্য ওরা পালিয়ে গেলে আর লাভ কি হলো? প্যাকেটগুলো ধ্বংস করে দেব। আপাতত ওদের ধরে নিয়েও কাজ হবে না। বুঝতে পেরেছি স্যার। ওরা ওদের দুজনের হাতে গুলি করে। গুলি লাগার কারণে ওরা তাড়াতাড়ি করে পালানোর চেষ্টা করে। ওরা চলে যাওয়ার পরে প্যাকেটগুলো তাহলে এখন পানিতে ভাসিয়ে দাও। এইগুলো তো হেডকোয়ার্টারে জমা দিতে হবে। এখানে মাত্র 20 কেজি প্যাকেট। বড় স্যার তো বলেছে যারা এই কাজে জড়িত তাদের আরও একটা পকেট দুটো যেন নিয়ে যায়। স্যারকে বলবে ওরা পালিয়ে গেছে আর প্যাকেট নিয়ে এসেছি। তাহলে কি স্যার আমি এখন চলে যাব? হ্যাঁ, যাও তাহলে। ওরা প্যাকেট নিয়ে চলে যায়। আপনারা হয়তো ভাবছেন আকাশ তো বেপরোয়া একটা ছেলে, সারাক্ষণ মারামারি ছাড়া আর কিছুই পারে না, কিন্তু হঠাৎ করে আবার অফিসারের সাথে এরকম কাজ, ব্যাপারটা কোনোভাবেই বুঝতে পারছেন না। তবে চিন্তা করবে না, সবটা গল্পের সাথে যখন থাকবেন তখনই বুঝতে পারবেন সব কিছু। গুলি লাগার কারণে হসপিটালে আসে ডক্টর, ওদের চিকিৎসা করে দেয়। ভয়ের কোনো কারণ নেই, গুলি শরীর থেকে আগেই বের হয়ে গিয়েছে, সেজন্য হাড়ের কোনো ক্ষতি হয়নি, তবে ঠিক হতে হতে 20 দিন লেগে যাবে। ধন্যবাদ আপনাকে, আমরা তাহলে আসছি। ওরা বাসায় তো চলে আসে। ওদের এমন অবস্থা দেখে কিছু বুঝতে পারছে না মন্ত্রী আর এমপি। তাদের দুজনের গুলি লাগলো কি করে? চুপ করে আছিস কেন? আমাদের উপরে গুলি করা হয়েছিল। কার এত সাহস হলো যে তোদের গুলি করে? কে গুলি করেছে তা আমরা জানি না। আমরা তো প্যাকেটগুলো আনতে গিয়েছিলাম, তা এখন কারা যেন গুলি করে। প্যাকেটগুলো কোথায়? ওইগুলো তো রেখে এসেছি। কি? ওখানে 10 কোটি টাকার প্যাকেট ছিল, সেগুলো তোরা এমনি এমনি রেখে এসেছিস? এত রেগে যাচ্ছিস কেন? ওরা দুজনে জীবন নিয়ে ফিরে আসতে পেরেছে, এটাই তো অনেক কিছু। হ্যাঁ বাবা, ঠিক বলেছ, কিন্তু গুলি করলো কে তা তোমরা খুঁজে বের করো। সেটা তো আমরা খুঁজে বের করবই। পুরো কাজটা শেষ করে আকাশ এসে ঘুমিয়ে পড়ে। 3 দিন পরে ভার্সিটিতে আসে।
ওখানে এসে পিকনিকের কথা জানতে পারে, সেজন্য টাকা জমা দিয়ে দেয়, তারপর ক্লাসে আসে। আচ্ছা শোন, কি কথা বল? আমরা তো পিকনিকে যাচ্ছি, কিন্তু আকাশ যাবে কি ওখানে? তা আমরা কি করে বলবো? ওকে একবার জিজ্ঞাসা করে দেখবো কি? আমার মনে হয় জিজ্ঞেস করাটা ঠিক হবে না। যদি ওর কাছে টাকা না থাকে তাহলে আমরা যদি জিজ্ঞেস করি তাহলে হয়তো লজ্জা বোধ করবে। কথাটা ঠিক বলেছিস, দরকার পড়লে আমি টাকা দিয়ে দিলাম। তুই টাকা দিবি আর উনি নিয়ে নেবে, এতে উল্টো আরও অপমানিত হবে। ঈশা ঠিকই বলেছে। কিন্তু আমার তো ভয় হচ্ছে। কি নিয়ে ভয় হচ্ছে তোর, বলবি তো? ওদের নিয়ে ভয় হচ্ছে। ওরা বলতে মিন্টু আর মোটুর কথা বলছিস? ওদের কথাই বলছি আমি। ওদের হাতে ব্যান্ডেজ দেখলাম, আমার মনে হয় না ওরা আসবে এই পিকনিকে। না আসলে তো ভালো, আর 10 দিন পরেই পিকনিক। তাহলে তো কিছু শপিং করতে হয়। ঠিক আছে চল তাহলে। ওরা নিজেদের মতো করে শপিং করে নেয়। এই কয়েকটা দিন ওদের আর তেমন কোনো কথাবার্তা হয়নি। পিকনিকের দিন সবাই বাসে উঠে পড়ে, সেখানে মন্টু আর মিন্টুও আসে। এখন কি হবে? আমিও তাই ভাবছি। এরা যদি পিকনিকে যায় তাহলে তো অনেক ঝামেলা ওরা করবে। আচ্ছা স্যারকে বলে দেখি। ওরা স্যারের সাথে কথা বলতে থাকে, উনিও তখন জানায়, দেখো, এখানে কাউকে জোর করে নেওয়া হচ্ছে না। যারা যাচ্ছে সবাই কিন্তু নিজ ইচ্ছেতেই যাচ্ছে। এখন ওদের দুজনের জন্য যদি তোমরা যেতে না চাও তাহলে আমার তো এখানে কিছু করার নেই। ওদের সরাসরি আমি মানা যে করব, সেটা কিভাবে করব বলো? আপনি কথাটা ঠিক বলেছেন। দেখো, পিকনিকে আমরা 10 জন স্যার ম্যাডাম যাচ্ছি। কোনো কিছু হলে আমরা তো দেখে নিব, তাই না? কিন্তু স্যার, বাসে একটা সিট খালি কেন? হয়তো কেউ একজন মিস আছে। আচ্ছা স্যার, সিট তো ইরার পাশে খালি আছে, তাহলে আমি বরং ইরার পাশে বসি। এটা হবে না। যারা যেখানে লটারির মধ্যে সিট পড়েছে সে সেখানেই বসবে। আর ইরা, তোমার পাশের সিটেও কেউ একজন আছে তো, তার জন্য অপেক্ষা করছি। না জানি সে কে হবে। ওরা বাসে বসে পড়ে। তখন ড্রাইভার, তুমি বাস চালাও। কিন্তু স্যার একজন তো। ওহ, সামনে থেকে উঠবে, সেজন্য আমাকে কল করে বলেছে। ইস, আকাশ নেই, যদি ও থাকতো আমার জন্য ভালোই হতো। দেখ, ওই বদমাইশগুলো কিভাবে তাকিয়ে আছে আমাদের দিকে। সেটাই তো দেখছি, না জানি আমার পিকনিক ওরা মাটি না করে দেয়। গাড়ি 10 মিনিট যাওয়ার পরে একটা জায়গায় এসে দাঁড়ায়। এখানে কেন দাঁড়ালেন? বাসে কি কোনো সমস্যা হয়েছে? কোনো সমস্যা হয়নি, সবাই চুপচাপ বসো। স্যার বাস থেকে নেমে কাউকে খুঁজতে থাকে। একটু পরে একজন তাড়াতাড়ি করে বাসে উঠে। তাকে দেখে ইরা তো অনেক খুশি হয়, পারছে না খুশিতে চিৎকার করতে। স্যার, আমার সিট। ভিতরে যে সিট ফাঁকা পাবে ওটাই তোমার। ভিতরে এসে দেখে ইরার পাশের সিটটাই খালি, সেজন্য ব্যাগ উপরে রেখে ইরার পাশে বসে পড়ে। এরা পিছনে মাথা ঘুরিয়ে মন্টু আর মিন্টুকে দেখতে থাকে। ওদের মুখে পুরোই বিরক্তির ছাপ। বাস এবার ছেড়ে দেয়। আমার সিট আপনার পাশেই পড়তে হলো। আমার পাশে বসলে সমস্যা কি? সমস্যা নেই, কখন আবার কি করো আমার সাথে? যা করার ওই রাতেই তো করে ফেলেছি। কি ভাবছেন? ও কিচ্ছু না। একটু পরে বাসের লাইট অফ, সবাই যে যার মতো মোবাইল টিপতে ব্যস্ত। ইরা আকাশের সাথে কথা বলতে থাকে। আচ্ছা, একটু দূরে কি সরে বসা যায় না? অন্ধকারে আমার অনেক ভয় করে। তাহলে রাতে ঘুমাও কি করে? ডিম লাইট জ্বালিয়ে। আচ্ছা তোমার কাঁধে মাথা রেখে একটু ঘুমাই আমি। আমার কাঁধেই কেন মাথা রাখতে হবে? আশেপাশে তো আর কেউ নেই, জানালার পাশে যদি রাখি তাহলে মাথা ফেটে যেতে পারে। ঠিক আছে, রাখুন মাথা। আকাশের একটা হাত জাপটে ধরে কাঁধে মাথা রেখে চোখ বন্ধ রাখে, সাথে আর চোখে তাকিয়ে দেখে আকাশ কোনো একটা সরকারি ওয়েবসাইটে কি যেন লিখছে, তবে সব ইংরেজিতে লেখা, যার অনেক কথার মানেই ইরা বুঝতে পারছে না। তাই চোখ অফ রাখে। রাত 1টা বাজে। বাসের লাইট জ্বলে ওঠে আচমকা, সেজন্য ইতি ঈশা দেখে ফেলে আকাশের কাঁধে যে ইরা মাথা রেখেছিল। সেজন্য ইতি তাড়াতাড়ি করে উঠে ওদের সিটের সামনে দাঁড়ায়, যেন অন্য কেউ না দেখে। ইরার মাথা সরিয়ে দেয়। কি রে, তুই এখানে কেন? খাবার খাবি না? তাছাড়া রাত তো ভালোই কাটিয়েছিস। আরে আমি তো শুধু। আচ্ছা, এখন নিচে নাম। ওরা নিচে নামে। খাবার খেয়ে আবারও বাসে উঠে পড়ে অনেকে। তার মধ্যে ইরা দাঁড়াও। ডাকলেন কেন?
আমি তোমার পাশে বসতে চাই। আমার পাশে কেন? তোমার কাঁধে মাথা রেখে একটু ঘুমাতে চাই। ওই রাতের কথা আমি এখনো ভুলে যাইনি। জানি আমরা, তবে কাউকে যদি বলো তাহলে তোমারই বদনাম হবে। এই জন্য চুপ করে আছি। বেশি বাড়াবাড়ি করলে আমি স্যারকে জানাবো। আমরা কি স্যারকে ভয় পাই নাকি? কি ব্যাপার, কি কথা হচ্ছে? ওরা আবারও আমার সাথে। তোরা আবারও শুরু করেছিস? দেখ, তুই এর ভিতরে ঢুকবি না। যদি ঢুকিস তাহলে? তাহলে কি করবি তুই? ওরা দুজন আর কিছু বলবে, স্যার চলে আসে। এখানে কথা না বলে বাসে উঠে তাড়াতাড়ি করে আমাদের ফিরতে হবে ভোরের ভিতরে। ওরা কোনো ঝামেলা করেনি। বাসে বসে আগের মতোই আকাশে কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। তখন আবার অফিসার মেসেজ দেয় আকাশকে। স্যার কোথায় আছেন? আমি ভার্সিটি থেকে পিকনিকে যাচ্ছি। ওখানে কেন যাচ্ছেন স্যার? কাজ আছে। তোমাদের যা কাজটা দিয়েছি সেই কাজ কতদূর হলো? স্যার ওদের ধরতে হলে পুরোপুরি আরও শক্ত প্রমাণ লাগবে। সামান্য পকেট মামলায় 2-3 মাসের ওরা বেশি আসতে পারবে। আচ্ছা, যতটুকু পাও রেখো, বাকিটা আমি পরে দেখছি। ঠিক আছে স্যার। কিছুক্ষণ মেসেজ করে আকাশও ঘুম। দুজনের মাথা একত্রিত হয়ে আছে। কিছুক্ষণ পরে ভোর হয়ে যায়। সবাই নিজেদের রুমে যাও, ফ্রেশ হয়ে ঘুমাও। আমরা 10টায় নাস্তা করে বের হব। ছেলে মেয়েদের জন্য আলাদা রুম। এবার ওরা যে যার রুমে যায়। ওরা ঘুমিয়ে পড়ে। সকালবেলায় সবার রুমে নাস্তা পাঠিয়ে দেওয়া হয়। সাথে এটাও বলা হয় 11টার ভিতরে যেন সবাই রেডি হয়ে নিচে নামে নাস্তা খাওয়ার সময়ে। ব্যাপারটা কি বলতো? ইতি কোন ব্যাপারটা? আমাদের মহারানী পুরো রাত একটা ছেলের কাঁধে মাথা রেখে ঘুমিয়েছিল। মাঝখানে তো মাথা তো রাখতেই হবে, কিন্তু মাঝখানে কি বলো তো? তুই আকাশকে এমনভাবে জড়িয়ে ধরেছিস মনে হয় বেচারা তোর স্বামী হয়। তুই দেখলি কি করে? আমি রাতে অনেক কিছুই ফলো করেছি। দেখ, ছবিও তুলেছি তো তোদের দুইজনের। এই অন্ধকারে ছবি ভালো তো উঠবেই না। তুই ভালো করে দেখ আগে। ছবিটা দেখে ছবিটা আবছা আলো ছিল চাঁদের, যার কারণে ওদের অনেকটা ভালোই বোঝা যাচ্ছিল। ওয়াও, এত রোমাঞ্চকর একটা মুহূর্ত তুই মোবাইল বন্দি করে নিলি। ওদের এই মুহূর্তে কাছে তো। থেমে গেলি কেন? পুরোটা বল। নববিবাহিত দম্পতিও তোদের এই রোমান্সকর মুহূর্তের কাছে হার মানবে। ধ্যাৎ, আমার কি লজ্জা করে না বল? লজ্জা পরে পাস, এখন রেডি হয়ে নে। আমার তো ভয় করছে। আমরা তো এখন পাহাড়ে উঠবো। যদি মন্টু আর মিন্টু আমাকে পাহাড় থেকে ফেলে দেয় ধাক্কা মেরে? ওরা তো সর্বনাশ করা পর্যন্ত তোকে মারবে না। তুই কি ভরসা দিচ্ছিস নাকি আমাকে নিয়ে মজা করছিস? কোনটা বল তো? হুম। এগুলোর কোনো কিছু না। তাছাড়া আকাশ তো তোকে বাঁচাবে। ও কেন বাঁচাবে? সব সময় যে ও দেখবে তার তো কোনো মানে নেই। আমারও তাই মনে হয়। সেই জন্য আমরা একটা কাজ করতে পারি। কি কাজ বলো? আমরা তাহলে আকাশ ভাইয়ের কাছাকাছি থাকবো, এতে ওরা দুজন তেমন কোনো ঝামেলাও করতে পারবে না। কথাটা তো ঠিক বলেছিস, কিন্তু সারাক্ষণ ওর পাশে পাশে থাকলে বাকিরা তো এই নিয়ে আবার। আরে বোকা, ওর পাশে থাকা মানে কিছুটা দূরত্ব তো বজায় রেখে হাঁটবো। এতে কেউ বুঝবে না। ঠিক আছে চল। আর স্যার ম্যাম তো আছেই। ওরা রেডি হয়ে বের হয়, কিন্তু সবাই নিচে নামে। কিন্তু আকাশের এখনো কোনো দেখা নেই। কল করছে কিন্তু ধরছে না। দেখেছিস, আমি যেই ভয়টা পাচ্ছিলাম সেই ভয়টাই হলো। তাহলে আমরা বরং স্যার আর ম্যামের কাছাকাছি থাকবো আকাশ ফেরা অবধি। কিন্তু ও গেল কোথায়? তোমরা চলো আমাদের সাথে, আমরা এখন পাহাড়ে যাব। ওনারা গাড়ি করে পাহাড়ের কাছে আসে। গেটে দাঁড়িয়ে আছে টিকিট কাটার জন্য। তখন এরা আকাশকে পাহাড়ের উপরে দেখতে পায়। স্যার, আকাশ তো পাহাড়ের ওখানেই দাঁড়িয়ে আছে, আর ওখানে আর্মি সেনাদের সাথে কি নিয়ে যেন কথাও হচ্ছে। চলো দেখি তো। কিন্তু ও আমাদের আগে কেন এখানে আসলো? তা কি করে বলবো। চলুন স্যার, আমরাও ভিতরে যাই। টিকিট নিয়ে ভিতরে আসে। ভার্সিটির সবাই যে এখানে আসবে তা আকাশ নিজেও জানতো না। এইদিকে এক নাগারে কথা বলেই চলেছে ওদের সাথে। তাহলে আমরা এখন চলি। ঠিক আছে, যাও, তবে সাবধানে থাকবে কিন্তু। স্যার, ওরা কারা? পিছন ফিরে তাকিয়ে দেখে পিকনিকের সবাই এইদিকে আসছে। শোনো, ওরা যেন কোনোভাবেই আমার ব্যাপারে কিছু জানতে না পারে। ওখানে আমার ভার্সিটির স্যার আর বাকিরা যদি জিজ্ঞেস করে কি নিয়ে কথা বলেছি, বলবে যে
এই জায়গার ব্যাপারে কথা বলছি। এরই মধ্যে ওরা এসে হাজির। কিছু ছেলে মেয়ে আবারও উপরে যেতে থাকে, বাকিরা ওখানে থেমে থাকে। আকাশ, তুমি এখন এলে? এই তো স্যার, সকালেই। ওনাদের সাথে কি নিয়ে কথা বলছো? এই জায়গার ব্যাপারে জিজ্ঞেস করছিলাম। এখন চলো তাহলে, ওইদিকে যাই আমরা। ওই দিকটা একটু সমস্যা আছে। কি বলেন? কি সমস্যা? ওই জায়গাটা একটু বিপজ্জনক। কি বলেন? এর আগেও তো আমরা অনেকবার এখানে এসেছি। ওটার নিচে মাটি সরে গিয়েছে অনেকটা, সেজন্য ওখানে যাওয়ার পরে আমি ভেঙে পাহাড় থেকে নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। ঠিক আছে, তাহলে আমি ওদের বলে দিচ্ছি। এরপর উনি সবাইকে জানিয়ে দেয়। ওরা তিনজন তো আকাশের থেকে কিছুটা দূরত্ব রেখে চলাচল করে। আকাশ যেখানে যায় ওরাও সেখানে আসে। এরপর আগে ছবি তোলার পালা। ওরা ছবি তুলে আড্ডা দেয়। এরা তো আকাশের সাথে অনেকগুলো ছবি তুলে নেয়। দুপুরে খাবার ওখানেই ওরা খায়। তারপরে এটাকে তো একা পাচ্ছি না। ঠিক বলেছিস, সারাক্ষণ আকাশের পাশাপাশি থাকছে। ও কি বুঝে গিয়েছে আমরা যে ওর সাথে? বুঝে তো কথা, সেজন্য তো দূরে দূরে থাকতে। চল আমরা ওই দিকটায় গিয়ে 2 টান মেরে আসি। তুই এখানেও নিয়ে এসেছিস? আরে কেউ বুঝবে না। ওরা দুজন আড়ালে এসে খেয়ে আবার সামনে আসে, তবে আকাশকে দেখেই বুঝে ফেলে। সেজন্য সেনাদের মেসেজ দিয়ে এখানে এসে ওদের দুজনকে শাস্তি দেওয়ার জন্য বলে। ওরা এসে তোমরা দুজনে এখানে গাঁজা খেয়েছো? কই স্যার, আমরা তো কিছুই খাইনি। তোমাদের চোখ দেখেই তো বোঝা যাচ্ছে। স্যার রাতে ঘুম হয়নি তো, সেই জন্য এরকম। তোমার মুখ থেকে তো গাঁজার গন্ধ বেরোচ্ছে। কিছুক্ষণ আগেই মনে হয় খেয়েছো। ওদের তল্লাশি করো। তল্লাশি করে আরো 2টো প্যাকেট গাঞ্জা পাই ওদের কাছে। তোরা কান ধরে 100 বার উঠবস কর। স্যার আমাদের বাঁচান। তোমাদের সাহস কি করে হয় এখানে এই সব নিয়ে আসার? আপনাদের যে শাস্তি দিতে ইচ্ছে হয় তা দিন। কান ধরে উঠবস করবি নাকি 3 দিনের জন্য তোদের জেলে পাঠিয়ে দিব? এ না স্যার, করছি। উঠবস করতে করতে ওদের তো মাজা শেষ। বাকি পথ যে উপরে উঠবে সেটাও ওরা পাচ্ছে না। ওই দিনটা এরা নিজেকে অনেকটা সেফভাবে বাঁচিয়ে নেয়। কিছুক্ষণ পরে একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে, সেজন্য আমাদের এবার হোটেলে ফিরতে হবে। জি স্যার, চলুন ভিতরে। পাহাড়ের মাঝখানে তো একটা বাজার আছে, তোমাদের যদি কোনো কিছু কিনতে ইচ্ছে হয় তাহলে তোমরা কিনতে পারো। অবশ্যই নিব স্যার। কেনাকাটা শেষ করে ওরা হোটেলে আসে। ইতি তো ওদের ছবিগুলো দেখতে থাকে। তোদের তো ভালো মানিয়েছে। সত্যি বলছিস? অবশ্যই, ভার্সিটির ফাংশনেও তোদের অনেক ছবি আর ভিডিও আছে, সাথে তোদের লিভ কিসের ভিডিও। আরে ওটা তো না চাইতেই হয়ে গেছে। তাও হয়েছে তো। এখন আমি কি করব? কিছুই করতে হবে না, যেভাবে আছিস সেভাবেই থাক। ঠিক আছে, তাই করব। এদিকে মিন্টু আর মন্টু তো শুয়ে আছে মাজা ব্যথা নিয়ে। আমাদের মনে হয় ওদের কেউ খবর দিয়েছে আমাদের ধরার জন্য। এখানে ওদেরকে কে দিবে খবর? আকাশ তো দিতে পারি। আরে ও কি করে দিবে? তাছাড়া ও তো নিজেই জানে না। আচ্ছা, ইরাকে কিভাবে পাবো সেটা বল। ওরা তো ইচ্ছা করে স্যার আর ম্যামদের কাছাকাছি থাকে। কাল তো আমরা ঝর্ণা দেখতে যাব, ওখানে তো স্যার থাকবে না, নাই কোনো ছেলে থাকবে। এমনটা হবে না, স্যার না থাকলেও বাকিরা থাকবে। এটা তো হোটেল না যে ছেলে মেয়ে আলাদা থাকবে। তাহলে ওকে আমি দেখবো কি করি? গোসল করার বাহানা ওর কাছে যাবি, তারপর যতটুকু সম্ভব হয় ততটুকু করবি। ঠিক আছে রে। পরের দিন ওরা বের হবে, কিন্তু এবারও আকাশে কোনো দেখা নেই। একটু পরে আকাশ বের হয়। কি ব্যাপার আকাশ, তুমি কি বের হবে না আমাদের সাথে? স্যার আমার অন্য কাজ আছে, আমি সেই জন্য আপনাদের সাথে আসতে পারবো না। এটা কেমন কথা? আমরা এসেছি পিকনিক করতে, আর ও কিনা বলছে। আরে ও যখন আসতে চাইছে না, তাহলে আমরা যাই। আকাশ, তুই বরং তোর কাজ শেষ কর। স্যার আমি তাহলে আসি। আপনারা কোন ঝর্ণায় যাবেন আমাকে বলে দিন, আমি না হয় যদি সময় হয় চলে আসবো সেখানে। আরে কোনো দরকার নেই, তুই যে কাজে যাচ্ছিস সে কাজটা কর। ও যদি না আসে তাহলে আমার কি হবে? ইরা, আমি যা ভাবছি তুইও কি তাই ভাবছিস? কিন্তু কি করব এখন? তুইও বরং আকাশের সাথে যা। ও কি আমাকে নিবে? নিতেও তো পারে। স্যার, আমি একটা কথা বলবো কি? কি কথা বলো? বলছিলাম কি, আমি বরং আকাশের সাথেই যাই। তুমি ওর সাথে গিয়ে কি করবে? সেটাই তো কথা স্যার, আকাশের সাথে গিয়ে ওর কি কাজ? স্যার আমি যাচ্ছি কাজে, সেখানে ওর কোনো কাজ নেই,
যদিও যায় উল্টো বোরিং লাগবে ওর। আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে ইরা, যাও তাহলে। আকাশ, ওর খেয়াল রাখিও। স্যার এইভাবে ওদের দুজনকে একা আপনি যেতে দিয়েছেন কেন? যদি ওরা তোমার ইচ্ছে হলে ওদের দুজনের সাথে যাও। না থাক, ওরাই যাক। এরা আকাশের সাথে যায়, বাকিরা একসাথে যায়। মন্টু ভালো করে জানে যদি ওদের দুজনের সাথে যায় তাও কোনো কিছু করে উঠতে পারবে না, সেজন্য আর যায়নি। এইদিকে আকাশের সাথে হাঁটতে থাকে। কি দরকার ছিল আমার সাথে আসার? আমি তো মন্টু আর মিন্টুর ভয়ে চলে এসেছি, কিন্তু আমরা যাচ্ছি কোথায়? যাচ্ছি একটা গুহায়, গুহায় কেন যাব? ভূত দেখার জন্য। আমি তো ভূতে ভয় পাই, কিন্তু আমরা ওখানে ভূত দেখার জন্য যাব কেন? সেটা তো যাওয়ার পরেই বোঝা যাবে। ওরা আসে একটা গুহায়। আসলে এই গুহা পার হলে অনেক বড় একটা ঝর্ণা পড়ে। ঝর্ণা দেখে ইরা তো অবাক হয়। এত সুন্দর ঝর্ণা! হ্যাঁ, আর আমরা কিন্তু বর্তমানে 100 ফুট মাটির নিচে আছি। এত নিচে আমরা? তবে যাই হোক, ঝর্ণা কিন্তু অনেক সুন্দর। এখানে ঝর্ণার পানিতে আবার নামতে যেও না, নামলে কি হবে? নিচে কুমির আছে। তাহলে এখানে কেন আসলাম যদি পানিতেই নামতেই না পারি? আমি কি তোমাকে নিয়ে এসেছি? তা তো নিয়ে আসনি। আমি ওই ঝর্ণার পিছনে যাব। ওইদিকে তো অন্ধকার, ওইদিকে কি কাজ? আমার কাজ আছে বলেই আমি এসেছি। তোমার ইচ্ছে হলে আসো, নয়তো এখানে দাঁড়িয়ে থাকো। এখানে তো আশেপাশে তেমন একটা মানুষও নেই, একা একা ভয় করবে, তার চেয়ে ভালো তোমার সাথেই যাই। ঝর্ণার পিছনে একটা সুড়ঙ্গ আছে, সেজন্য ওরা সেই সুড়ঙ্গের নিচে নামে। চারিদিকে অনেক অন্ধকার, সেজন্য মোবাইলের আলো দিয়ে হাঁটতে থাকে। আচমকে ইরা ভয় পেয়ে আকাশের কোলে উঠে যায় এক লাফে। এটা কি হলো? কই কি হলো? আমি তো ভয় পেয়ে। এবার তো নামবেন। আমার ভয় করছে, আমি নামবো না। কি করার, ওভাবেই ইরাকে কোলে নিয়ে নিচে নামে। তারপর আকাশ ইরাকে নিয়ে অন্য দেশে চলে আসে। এই সুড়ঙ্গ একটা দেশের বর্ডার হয়ে আরেক দেশের বর্ডার পার হয়ে গিয়েছে। আকাশের সামনে কেউ ছিল না, ফোন করে কাউকে কল দেয়। এই, আমরা কোথায় এসেছি? আর ওইদিকে বর্ডারের বেড়া মনে হচ্ছে। আমরা এখন অন্য দেশের মধ্যে আছি। কিন্তু আমরা এখানে কেন এসেছি? কাজে এসেছি, সেই কাজ করে আবার চলে যাব। কিছুক্ষণের ভিতরে একটা হেলিকপ্টার এসে আকাশকে একটা ব্যাগ দেয়। সেই ব্যাগ নিয়ে আবারও সেই সুড়ঙ্গের পথ ধরে যেতে থাকে। কি আছে এই ব্যাগের মধ্যে? পিস্তল আর কিছু গ্রেনেড। ফাজলামো করো না তো, চকলেট থাকলে দাও। চকলেট তো নেই, আগে বললে তো ওদের দিয়ে আনিয়ে নিতাম। আচ্ছা, আমরা এখন কোথায় যাব? স্যার আর বাকিরা যে ঝর্ণায় গিয়েছে সে ঝর্ণার কাছে যাবে। তোমাকে ওখানে রেখে আমি হোটেলে চলে আসব, তারপর আমি বের হব। যদি হোটেলে থাকতে তাহলে আমি তোমার সাথেই থাকতাম। তার কোনো দরকার নেই, তবে একটা কথা। কি কথা বলো? এই কথাগুলো অন্য কেউ যেন না জানে। ঠিক আছে, জানবে না। কিছু ঘন্টার মধ্যেই ইরাকে ওর বান্ধবীদের কাছে পৌঁছে দিয়ে আকাশ হোটেল আসে। ওখানে সে রেডি হয়ে আবারও বেরিয়ে পড়ে একটা জঙ্গলের দিকে। যে জঙ্গলে এসেছে কয়েকজন লোককে মারার জন্য। তবে ওরা কারা তাদের কোনো পরিচয় আকাশ জানে না, শুধু জানে ওখানে যতজন আছে তাদের মেরে ফেলতে হবে এই দিকে। আচ্ছা শোন, ভালো করে বাইরে পাড়া দিবি, কেউ যেন ভিতরে না আসতে পারে। এখানে আবার কে আসবে বলা তো যায় না কখন কে আসে। কালকে কি তাহলে ওদের কিডন্যাপ করার ব্যবস্থা করব? হ্যাঁ, কালকে ওদের কিডন্যাপ করব। ঠিক আছে, তাই হবে। এখন হয়তো বুঝতে পেরেছেন ওরা এখানে আসা টুরিস্টদের কিডন্যাপ করে ওদের থেকে টাকা, মোটা অঙ্কের টাকা ওরা হাতিয়ে নেয়। সেজন্য কালকের প্ল্যানও ওরা করে নেয়। আকাশও চারিদিকে ভালো করে দেখতে থাকে, কোথা থেকে কি কি সুবিধা করতে পারবে সেগুলো হিসাব করে নেয়। কিছুক্ষণ পরে এক এক করে লোকেদের গুলি করতে থাকে। আহাদ ও ওর লোকেদের গুলি করতে বলে, ততক্ষণে আহাদের 4 জন শেষ। বস, ও তো 4 জনকে মেরে ফেলেছে। কোন দিক থেকে গুলি করেছে তা কি জানিস? তা বুঝতে পারছি না। ভালো করে খুঁজে দেখ তোরা, কোন দিক থেকে হতে পারে। জি ভাই, দেখছি। আরও কিছুক্ষণ যাওয়ার পরে বুঝতে পারছে না, কোনো না এক জায়গা থেকে 2-3টা গুলি করেই জায়গা বদল করে নেয়। হবে তো 5-6 জনের মতো। এখন কি করব? ভাই,
পালাতে হবে। ওরা পালানোর আগে গ্যানেট দিয়ে ওদের ওখানেই মেরে ফেলে। তারপর ওদের আস্থানে এসে কিছু ডকুমেন্ট পায়, যার ছবি তুলে পাঠিয়ে দেয় জায়গা মতো। সাথে সাথে ওখানে কিছু ছেলে মেয়েকে পায়, যাদের এখানে এনে আটকে রাখা হয়েছে। তারপর ওদের নিয়ে বের হয় আর পাশের পুলিশ স্টেশনে এসে ওদের নিজেদের পরিবারের সাথে যোগাযোগ করার জন্য পুলিশের সহযোগিতা নেয়। আচ্ছা, তোমরা নিজেদের নাম আর বাড়ির ঠিকানা এখানে লিখে দাও, আমরা ব্যবস্থা করছি। ওরা ওদের কাজ করে। আকাশও চলে আসে হোটেলে, এসে দেখে সবাই অনেক আগেই চলে এসেছে। কিছুক্ষণ পরে ইরা হোটেলে থাকা সুইমিং পুলের সামনে আসে, ওখানে আকাশও আসে। এখানে কেন? এমনিতেই ভালো লাগছে না। আবার কি হয়েছে? ওরা দুজন আমাকে অনেক বিরক্ত করেছে। স্যারদের কিছু বলনি? স্যার তো ছিল না, আমাদের বলেছে যে যার মতো ঝর্ণায় এনজয় করার জন্য। আমি পানিতে নামবো। ওরা যেভাবে তাকিয়েছিল আমার দিকে। তো গোসল কি করা হয়েছে? ওরা আমার দিকে যেভাবে তাকিয়েছিল, আমার সেই জন্য পানিতে নামার ইচ্ছেও হয়নি। এখানে কি সে আফসোসে এখানে নামার ইচ্ছে হয়েছে? আরে তেমনটা না, এমনিতেই ভালো লাগছিল না বলেই এসেছি। বাকি দুইজন কোথায়? ওরা এসে পড়বে কিছুক্ষণের মধ্যে। আচ্ছা, হাতে কিভাবে কাটা গেল? গাছের সাথে লেগে চামড়া ছিঁড়ে গেছে, দেখতে খারাপ দেখাচ্ছে বলে ব্যান্ডেজ দিয়ে বেঁধে রেখেছি। ও আচ্ছা, সে পিস্তল আর গ্যানেটগুলো কোথায়? ওইগুলোর কাজ শেষ, সেই জন্য নষ্ট করে ফেলেছি। কাজ শেষ বলতে কাউকে কি মেরে ফেলেছো? পশু শিকার করতে গিয়েছিলাম। কে কি শিকার করলো? পশু শিকারের কথা বলছিল। আমি তো ভেবেছিলাম তোকে মনে হয় শিকার করে নিয়েছে। আমাকে আবার কিভাবে শিকার করবে? কেন? তুই তো রাক্ষসী রানীর সর্দার। তুই কিন্তু মার খাবি এখন। আচ্ছা, আমি রুমে গেলাম। আমাদের সাথে থাকুন আরো কিছু সময়। এতে তো অনেক অনেক কিছুই মনে করবে, বলবে। এমনিতে আপনাকে আর ইরাকে নিয়ে অনেক কথাই উঠেছে। আমাদের নিয়ে কি কথা হলো? তুই যে ওনার সাথে একা ঘুরতে গিয়েছিস, মিন্টু আর মন্টু তো তোর ব্যাপারে অনেক খারাপ কথাই বলেছে সবাইকে। আশা করি বুঝতে পেরেছিস কি কি বলতে পারে। পরে অবশ্য স্যার সবাইকে বুঝিয়ে দিয়েছে। ওদের দুজনকে একটা শিক্ষা দিতেই হবে। ওরা আমার জীবনটাকে নরক বানিয়ে ফেলেছে। ওদের নামে থানায় মামলা করলেই তো হয়ে যায়। কি নিয়ে মামলা করব বলো? ওটাও তো কথা। ইফটিজিং মামলা করলে ওদের আবার পাওয়ারে একদিনের জেল থেকে বেরিয়ে আসতে পারবে। সেই জন্যই তো পারছি না কিছু করতে। আচ্ছা, ওদের সুন্দর করে আগে একবার বুঝিয়ে বলবো। যদি এতে কোনো কাজ না হয় তাহলে ওদের জন্য আলাদা একটা ব্যবস্থা করব আমি। সত্যি পারবে তো? চেষ্টা তো করবই, এমনি এমনি ওদের ছেড়ে তো দিব না আমি। সেটাই। ওখানে ওরা আরও দুদিন থাকে। এদিকে ইরা তো আকাশের পিছু ছাড়া কোথাও যাচ্ছে না। শেষ আসার আগে ওদের নিজেদের পরিবারের জন্য কিছু কেনাকাটা করার সুযোগ দেওয়া হয়, সেজন্য ওদের শপিংয়ে পাঠিয়ে দেয়। আকাশকে নিয়ে ইরা ইতি ঈশা চলে আসে শপিং করতে। আকাশকে একটা পাঞ্জাবি জুতা ইরা কিনে দেয়। এরপর ওরা লেডিস দোকানে আসে। এখানে আমার কি কাজ? আমি তোমাকে পছন্দ করে কিনে দিয়েছি, এবার তুমি আমার পোশাক পছন্দ করে কিনে দিবে, টাকা আমি দিব। আরে আমি তা বলতে চাইনি, আসলে এখানে তো ছেলে এলাও না। আরে আমি ম্যানেজ করে নিব, আমাকে আপনাদের নতুন কালেকশন দেখান। ম্যাম, এখানে তো ছেলেদের আসা নিষেধ। ও তো আমার হাজব্যান্ড। কথাটা শুনে আকাশ তো অবাক, সাথে ওরা দুজনও ওদের চুপ থাকতে বলে। ম্যাম, তারপরেও এখানে অনেক সিক্রেট জিনিস রাখা আছে, উনি দেখলে তো আমাদেরই। দেখুন, উনি আমার স্বামী, এইসব যদি আমি কিনি সে তো দেখবে, তাহলে এখন তা এভাবে দেখলে ক্ষতি কি? যদি পরার পরে দেখতে পারে তাহলে এখন দেখলে আর সমস্যা কি? কথা ঠিক বলেছেন। আচ্ছা, যেহেতু আপনার কোনো সমস্যা নেই তাহলে রাখতে পারেন, তবে অন্য কাস্টমার লজ্জা পাওয়ার আগে চেষ্টা করুন কেনাকাটা শেষ করতে। ঠিক আছে। এবার ইরা নিজের জন্য কিছু কিনে আকাশকে পছন্দ করে দিতে বলে, কিন্তু ও তো লজ্জায় কিছু বলতে পারছে না। ব্যাপারটা ইরা যদিও বুঝতে পারছে, তাও আকাশকে লজ্জায় ফেলতে ইরার কেমন জানি ভালোই লাগলো। ইতি আর ঈশা পাশে দাঁড়িয়ে মজা নিচ্ছিল। এটা পড়তে কেমন দেখাবে? পড়বে তুমি, আমি কি করে বলবো? দেখে তো বলতে পারো। অনেক সুন্দর মানাবে। তাহলে নিয়ে নিলাম।
শপিং শেষ করে ওরা বের হয় ওখান থেকে। রাতে বাসে আবারও আগের মতো বসে পড়ে, আগের মতোই আকাশের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। সকালবেলা ভার্সিটি থেকে যে যার মতো চলে যায় 3 দিন পরে। আচ্ছা ইরা, তুই যা যা কিনলি সেগুলো পরে আকাশকে পাঠিয়ে দে। ওকে কেন পাঠাবো? পাঠালে ও তো দেখে হয়তো ওখানে অ্যাটাক করে। কথাটা ঠিক বলেছিস। আচ্ছা ইরা, একটা সত্যি কথা বলবি? কি কথা বল? তুই কি আকাশকে পছন্দ করিস, নাকি মন্টু আর মিন্টুর থেকে বাঁচার জন্য আকাশকে ঢাল হিসেবে ব্যবহার করছিস? সত্যি বলতে আকাশ অনেক ভালো ছেলে, ওকে পছন্দ তো করি, কিন্তু ভালোবাসার মতো এখনো ওই হিসেবে ওকে সে নজরে আমি দেখিনি। এটা ঠিক বলেছিস, উনি অনেক ভালো ছেলে, কিন্তু তুই কি ওনাকে ভালোবাসবি? জানি না, তবে দেখি আরও কিছুদিন মেশার পরে বলতে পারবো। তবে সেটা কিন্তু খারাপ হবে না। ঠিক বলেছিস তুই। তখনই কেউ একজন এসে বলে মিন্টু আর মন্টুকে আকাশ মারছে, সেজন্য ওরাও সেখানে যায়। এসে দেখে ওদের মেরে মাঠে শুইয়ে দেয়। আকাশ, ওদের মারলে কেন? স্যার, ওরা আমাকে মেরেছে আগে, সেই জন্য বাকিটা আমি ওদের মেরেছি। তাই বলে এইভাবে মারবে ওদের? এছাড়া আর কি করব? এখন ওদের বাবা যদি আসে এখানে? যদি ভালোভাবে আসে ভালোভাবে যেতে পারবে, নয়তো ওদের মতো হয়ে যাবে। এর মধ্যে খবর পেয়ে মন্ত্রী আর এমপি চলে আসে। এরই ভিতর তো মন্টু আর মিন্টুকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। তুই আমার ছেলেকে মেরেছিস? হ্যাঁ, মেরেছি। তো সাহস তো কম না। আমার সাহস একটু বরাবরই বেশি, শুধু আফসোস আপনার ছেলেদের সাহস অনেক কম। তোকে আমরা পুলিশে দেইনি কেন জানিস? ওই যে আপনার ফালতু কুত্তাদের দিয়ে আমাকে মারবেন, সেই জন্য পাঠাননি। তুই দেখি আগে থেকেই সব জানিস। বড় তো এমনি এমনি আর হয়নি, পরিস্থিতি দেখে বুঝে তারপর হয়েছি। তাহলে এখানে 15 জন আছে, ওদের মেরে দেখা। তাহলে খেলা দেখুন। কি দরকার এমন ঝামেলা করার? এখনই ওদের শিক্ষা না দিলে ওরা এই শিক্ষা আর কখনো পাবে না। এরপর শুরু হয় মারামারি। মোটামুটি ওদের 15 জনকে ওখানে মেরে শুইয়ে দেয়। এটা আকাশের জন্য তেমন কোনো ব্যাপারই না। আসুন, এবার আপনাদের দুজনের পালা। তুই কিন্তু আগুন নিয়ে খেলছিস। আমি বোমা, অস্ত্র আর মিসাইল নিয়ে খেলি, সেখানে তো এটা মাত্র সামান্য। তাছাড়া আপনাদের দুজনকে মারতে আমার 2 সেকেন্ডই যথেষ্ট। ও তাই নাকি? এত সাহস তোর? এতক্ষণ যা দেখলাম তা কি সাহসের মধ্যে পড়ে না? যদি না পড়ে তাহলে আপনাদের দুজনকে মারি, তাহলে তো সাহসের মধ্যে তা পড়বে। কথাটা বলে ওদের দুজনের গালে 2টা থাপ্পড় দেয়। পুরো ভার্সিটির সবাই তাকিয়ে আছে, সাথে ভয়ে তো অনেকেই শেষ। যদি আপনারা দুজন ভালো হতেন তাহলে ছেলের এই কুকর্মের জন্য আফসোস করতেন, কিন্তু তা মোটেও করেননি। তাহলে এতেই বোঝা যায় আপনাদের কারণেই ওদের শিক্ষা এমন হয়েছে। আমি যদি তোকে আজকের দিনের মধ্যে মারতে না পেরেছি, তাহলে আমিও একজন মন্ত্রী না। দোয়া করুন, যদি আমরা আজকে বেঁচে যাই তাহলে কালকের সূর্য আপনারা দুজন দেখতে পারবেন না। দেখেছেন ভাই, কত বড় বেয়াদব এই ছেলে, আমার সাথে কি রকম কথা বলছে। সাহস দেখি অনেক বেশি। তোর দাঁড়িয়ে আছিস কেন? ওকে মেরে চলে আয়, আমি যাচ্ছি। আপনারা যান, একে ভালো করে বানিয়ে তারপর আমরা আসছি। ঠিক আছে, আসো তাহলে। ওনারা দুজন চলে যায়। ওদের কিছু লোক আসে মারার জন্য। কিছুক্ষণের ভিতরে ওদেরও মারতে থাকে। কিছুক্ষণ পরে ওরা মাটিতে শুয়ে গড়াগড়ি খাচ্ছে। তবে আকাশও একটু আহত হয়। এতে ইরা আকাশকে ধরে হসপিটালে নিয়ে যায়। খবরটা এমপি জানতে পারে। ভাইয়া, ওই ছেলেকে তো মেরেছে, কিন্তু আমাদের লোকের ও অবস্থা খারাপ। ও একা কিভাবে এতগুলো লোককে মারবে? এটাই তো জানি না। আমি ওদের হসপিটাল নিয়ে যাওয়ার জন্য বলেছি। ভালো করেছিস তুই। ওইদিকে আকাশের চিকিৎসা করতে থাকে। কিছুক্ষণ পরে ডক্টর কি বুঝছেন? দেখুন, ওনাকে 1 সপ্তাহের মতো রেস্ট নিতে হবে। ঠিক আছে ডক্টর, আমি কি আজকে নিয়ে যেতে পারবো? 2 দিন পরে নিয়ে যেতে পারবেন। ঠিক আছে ডক্টর। এদিকে আকাশকে কিছু স্যালাইন দিয়ে রাখে। এরা কিছুক্ষণ থেকে বাসায় ফিরে আসে। পরের দিন আবার হসপিটালে আসে। এখন কেমন আছো? হাসি অনেকটা ভালো, তবে শরীরের অনেক ব্যথা হয়ে আছে। তাহলে আপাতত আরও 2টা দিন হসপিটালে থাকো, তারপর বাসায় যেও। রেস্ট তো বাসায়ও করতে পারি। কিন্তু ওখানে তোমার যত্ন নিবে কে বলো?
এখানে যেমন আমি আসা যাওয়ার মধ্যে থাকতে পারবো, তোমার বাসায় তো সেটা সম্ভব না। তা ঠিক বলেছ। এখন খাবার খাইয়ে দিচ্ছি। খাবার খাইয়ে দিয়ে এরা কিছুক্ষণ গল্প করে চলে আসে ওখান থেকে। এভাবে আরও 2 দিন যায়, এখন অনেকটা সুস্থ হয়ে যায়। এবার আমার মনে হয় আমি বাসায় ফিরতে পারবো। তা আমারও মনে হচ্ছে। যাই হোক, সাবধানে থাকবে, ভার্সিটির অবস্থা অনেক খারাপ। তুমি যাওনি এই কয়েকটা দিন ভার্সিটিতে? এমপির ছেলেরা তো সব দখল করে নিয়েছে প্রায়। বুঝতে পেরেছি, আমি আর একটু সুস্থ হয়ে যাই, তারপর বাকিটা দেখে নিব। কি দরকার বলো মারামারি করার? মারামারি না করলে তো ওরা কখনো সোজা হবে না। তাই বলে নিজের জীবনটা এভাবে ঝুঁকিতে ফেলে দিবে? ঝুঁকি তো সব দিক দিয়েই নিতে হবে। এটা অবশ্য ঠিক বলেছ। কিছুক্ষণ পরে যে যার মতো চলে যায় ওখান থেকে। 7 দিন পরে আকাশ ভার্সিটিতে আসে। ওই দিন এসেই মন্টু আর মিন্টুর সাথে মারামারি আবারও শুরু করে। ওদের দুজনকে এমনভাবে মারে ওরা দুজন আর হাঁটতে পারবে বলে কোনোভাবেই মনে হয় না। কিছু ছেলে ওদের হসপিটালে নিয়ে যায়। আবার কেন মারামারি করলে? ওদের যদি না মারতাম ওরাই তো আমাকে মারতো আবার, সেই জন্য এভাবে ভালো করে মেরেছি। বাকি রইল এমপি আর মন্ত্রী, ওদের দুজনকে তো আমি কালকেই দেখে নিব। তোমার তো এতে জেল হবে। এত সহজ না আমাকে জেলে রাখা, সেজন্য এই নিয়ে চিন্তা করো না। ওদের মেরে চলে আসে আস্থানায়। ওখানে আসিফ আশিক ওরা দুজনই ছিল। ভাই, খবর তো তেমন একটা ভালো না। কেন, কি হয়েছে? এমপি আর মন্ত্রী ছেলেকে কে যেন মেরেছে, ওকে তো ওরা খুঁজছে। ওদের আমি মেরেছি। কি বলছেন ভাই? ঠিক বলেছি, তবে এবার এমপি আর মন্ত্রী ওদের দুজনকেই মারবো আমি। ভাই ওটা তো অনেক রিস্ক হয়ে যাবে। রিক্সের কি আছে? ওদের মারলে তো একটা ন্যাশনাল নিউজ হয়ে যাবে। তা হোক, তবে ওদের বাঁচিয়ে রাখা যাবে না। এখন প্ল্যান কি তাহলে? ওদের দুজনকে কাল মেরে ফেলবো ওদেরই বাড়িতে। সে জানা মাস্ক পরে যেতে হবে। ঠিক আছে ভাই, তাই হবে। পরদিন ওরা রাতে 3 জন বেরিয়ে পড়ে এমপি আর মন্ত্রীর বাসায়। ওনারা দুজন একসাথেই থাকে। রাতে অনেক কিছুর পরে ওদের বাড়িতে ঢুকতে পারে। কিছুক্ষণ পরে তোরা ওই দিকটা দেখ, আমি এই দিকটাই দেখি। দেখা মা, এই কে গুলি করে দিব? হ্যাঁ, সাইলেন্সার লাগিয়ে নে, যেন শব্দ না হয়। ঠিক আছে। ওরা আলাদাভাবে ছড়িয়ে পড়ে। আকাশ একটা রুমে এসে দেখে মন্ত্রী ঘুমাচ্ছে, সাথে একজন মহিলা। তবে ওই মহিলা মন্ত্রীর স্ত্রী না, তাহলে বাকিটা তো বুঝতেই পারছেন। ওখানেই মন্ত্রী খেলা শেষ। সেমভাবে এমপিকেও মেরে চলে আসে ওখান থেকে। চলে আসার পরেই ওনাদের রুমে থাকা মহিলাগুলো চিৎকারে বাকিরা বুঝতে পারে। রাতেই পুলিশ সাথে অনেক বাহিনী ওখানে চলে আসে ব্যাপারটা দেখার জন্য। প্রতিটা নিউজে তো চলে যায়। সকালবেলা ভার্সিটিতে আসে, তখন পুলিশ এসে আকাশকে ধরে। চল আমার সাথে। আমার অপরাধ? এমপি আর মন্ত্রীকে মারার অপরাধে তোকে গ্রেপ্তার করা হলো। কোনো প্রমাণ ছাড়া আমাকে গ্রেপ্তার করতে পারেন না। সেটা পরে দেখা যাবে, এখন চল আমাদের সাথে। ওহ, কেন? ও কেন যাবে? মন্ত্রী আর এমপিকে মেরেছে ও। ওদের যে মেরেছে তার কোনো প্রমাণ তো নেই। তাছাড়া ও যদি মারতো তাহলে অবশ্যই এতক্ষণে পালিয়ে যেত, এখানে চলে আসতো না। সন্দেহ তো ওনাকে হচ্ছে। সন্দেহ বশে গ্রেফতার করে একদিনের বেশি কিন্তু ওকে জেলে রাখতে পারবেন না। তার উপর কোনো মারধর কিন্তু করতে পারবেন না। ওই সব কিছুই হবে না। তাহলে কি আকাশ তুমি যাবে? গেলাম, সমস্যা নেই। তাহলে অফিসার নিয়ে যেতে পারেন, কিন্তু একদিন সময়। যদি ওর শরীরে কোনো হাত পড়ে তাহলে আপনার চাকরির কিন্তু কেউ বাঁচাতে পারবে না। পুলিশ আকাশকে নিয়ে চলে যায়। আকাশও চাইলে কিন্তু অফিসারকে মারতে পারে, কিন্তু সেসব কোনো কিছুই করেনি। তার কারণ হচ্ছে এতে হিতে বিপরীত হতে পারে, তাই চুপ করে আছে। কিছুক্ষণ পরে জেলে নিয়ে এসে রাখা হলো। এইদিকে ইরা ওর বাবাকে জানায় বিষয়টা। আচ্ছা, এখন তুই কি করতে চাস? বাবা, আকাশকে জেল থেকে বের করো। কিন্তু ওকে নিল কেন? সব কাহিনী এক এক করে বলে সবটা শোনার পরে। আচ্ছা, আমি দেখছি বিষয়টা, কিন্তু ও এরকম কেন করে? বাবা, ও একটু বেপরোয়া টাইপের, কখন কি করে নিজেও জানে না। তবে যাই করে না কেন তার পেছনে কোনো কারণ থাকে, আর সেই কারণটা হচ্ছে আমি। তুই কিভাবে সে কারণ হোস? এই যে আমাকে ডিস্টার্ব করা নিয়ে মিন্টু আর মন্টুর সাথে আকাশ ঝামেলা হলো, ওদের বাঁচাতে ওদের বাবা এলো,
আবার আকাশ ওদেরকেও মারলো। এক কথায় আমার জন্য সব হলো। তবে এমপি আর মন্ত্রীকে মারার সাহস কিন্তু আকাশ করবে না। তবে আমার কি মনে হয় জানিস? কি মনে হয়? ওই ছেলে তোকে পছন্দ করে। কি বলো বাবা? আমার তো তাই মনে হয়, নয়তো তোকে বাঁচাতে এত বড় রিস্ক নিত না। হয়তো আমিও পারতাম না, এমপি আর মন্ত্রীর সাথে পেরে উঠতাম না। তা যে তুমি পারতে না সেটা আমি বুঝেছি, কিন্তু এখন আকাশকে তুমি বাঁচাও বাবা। আচ্ছা, আমি উকিলের সাথে কথা বলে তোকে জানাচ্ছি। রফিক চৌধুরী উকিলের কাছে চলে যায়। এদিকে আসিফ আর আশিক ব্যাপারটা জেনে এর আগেই উকিল নিয়ে এসে হাজির পুলিশ স্টেশনে। পরে আকাশকে ছেড়ে দেওয়া হয়। ওই সময়ে রফিক চৌধুরীও আসে, কিন্তু উনি তো আকাশকে চিনে না। এই নিন আকাশের জামিনের কাগজ। ওনার তো মাত্রই জামিন হলো। কি বলেন, কখন? এই তো 5 মিনিট আগেই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। উনি চলে আসে। এইদিকে পুরো পরিস্থিতি এখন ঝামেলার মধ্য দিয়ে যাচ্ছে। ওদের লোকেরাও পুরো শহরে একের পর এক সমস্যা তৈরি করতে থাকে। পরের দিন আবারও আসে ভার্সিটিতে। আকাশ, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, ঠিক আছে। আমি বাবাকে পাঠিয়েছি তোমাকে ছাড়ানোর জন্য। উনি আসার আগেই আমি ছাড়া পেয়েছি। সব কিছুর জন্য দুঃখিত আমি। তুমি কেন সরি বলছো? এই যে আমার কারণেই তো তোমার সাথে ওদের ঝামেলা শুরু হলো। আরে ওইসব কোনো ব্যাপার না। আচ্ছা, তুমি কাউকে ভালোবাসো? হঠাৎ এই প্রশ্ন? না মানে এমনি জিজ্ঞেস করলাম আর কি। ওইসব কোনো কিছুই নেই। তাহলে তো আরও ভালো হয়েছে। সেটা কিভাবে? ওই যে জেনে তোমার কোনো কাজ নেই। আচ্ছা, এখন তো সব অপবাদ বিদায় হলো, এখন কি করবে ভাবছো? আমার গাড়িতে চলে যাব। তোমার বাড়ি কোথায়? এখান থেকে অনেক দূরে, বুঝতে পেরেছো? আমাকে তোমার সাথে করে নিবে কি? আমি তো নিজেই বাড়িতে যাই না। বাড়িতে কেন যাচ্ছ না? কোনো সমস্যা? সমস্যা যা তা বলার মতো না। আমাকে বলো, আমি শুনছি। না থাক। থাক না, বলতে চাইলে আর জোর করব না। আমাকে যেতে হবে। আমাকেও সাথে নাও। আচ্ছা চলো তাহলে। এরা তো অনেক খুশি, কিন্তু সে খুশি আর বেশিক্ষণ থাকলো না, কেননা ওরা এসেছে আর্মি ক্যাম্পে। আমরা এখানে কেন এসেছি? বললাম না কাজ আছে। তাই বলে এখানে কি কাজ তোমার? তুমি চুপচাপ থাকলেই তো পারো। আচ্ছা, তা না হয় থাকলাম। ভিতরে এসে কথা বলতে থাকে। কথা শেষ করে বেরিয়ে পড়ে ইরাকে নিয়ে, যদিও ওকে কিছু জানায়নি। এইদিকে চাচা চাচি, আকাশ কি আজও ফিরবে? তা কিভাবে বলবো বল? ও তো পুরোই একটা বেপরোয়া ছেলে। কারো কথা শুনে না বলেই তো তোর চাচা ওকে বাড়ি থেকে বের করে দেয়। আমি বলি কি, ওকে ধরে এনে বিয়ে দিয়ে দিলেই তো পারো। ওকে যে মেয়ে বিয়ে করবে তার কপাল তো পোড়া কপাল হবে। পোড়া কপাল কেন হবে চাচি? তুই তো ছোটবেলা থেকেই দেখে এসেছিস ও কেমন। তা তো আমি জানি ও কেমন, কিন্তু বিয়ের পর তো চেঞ্জ হতেই পারে। তাহলে একটা কাজ কর, ওর জন্য মেয়ে দেখা শুরু কর। তোমার কি মনে হয় ওকে কেন অচেনা মেয়ে বিয়ে করবে? আমিও সেটাই বলি, চেনা শোনা দেখে বিয়ে করিয়ে দাও। চেনাশোনা পাবো কোথায়? আমি তো আছি। তোর আর আকাশের মধ্যে সাপ আর বেজির সম্পর্ক, ও কি তোকে আজও বিয়ে করবে? কেন করবে না শুনি? আমার মধ্যে কিসের এত কমতি আছে শুনি? দেখ আরশি, আকাশকে তুমি চিনো। যদি বিয়ের পরও ঝামেলা করে তখন তো দোষ আমাদেরই দিবি। আমি জানি ও আমাকে ছোটবেলা থেকে সহ্য করতে পারে না ঠিক মতো, সেটা তো আমরা জানি। কিন্তু এই বছর অনেক কিছু চেঞ্জ হয়েছে, সেটা তো বুঝতে হবে। আচ্ছা এখন ওকে তাহলে জানাই তোদের বিয়ের কথা। হ্যাঁ জানিও, দেখো কি বলে। তখনই আকাশের মাকে দিয়ে কল দেওয়াই। কল রিসিভ করে। কেমন আছিস আকাশ? আমি আছি ভালো। কি জন্য কল করেছো তা বলো। বাড়িতে ফিরে আয় তুই। কার বাড়ি আর কিসের বাড়ি? আমাদের বাড়ি মানে তোর বাড়ি। আমাকে যে বের করে দিয়েছো বাড়ি থেকে, তা কি ভুলে গিয়েছো? সেটা তো তোর ভালোর জন্য করলাম। কাউকে বাড়ি থেকে বের করে দেওয়া ভালোর মধ্যে কিভাবে পড়ে মা? দেখ, তুই যে বেপরোয়া টাইপের ছেলে, তুই তো কারো কথাই ঠিক মতো শুনিস না। কেন আমি কারো কথা শুনবো? সারাক্ষণ তো মারামারি করতে ব্যস্ত থাকিস। এখনো তো সেটাই করি। কি দরকার আকাশ এইগুলো করার? একটা বদ অভ্যাস যাকে বলে, তার জন্য করছি।
দেখ, আমি আর তোর বাবা চাই তুই ফিরে আয়। আমার যখন ইচ্ছে হবে আমি তখনই ফিরে আসব। ঠিক আছে, তবে বেশি দেরি করবি না। তা ফিরবি কবে? 4-5 মাস পরে। এত লেট কেন? পরীক্ষা আছে সেই জন্য। আচ্ছা, তুই কোন ভার্সিটিতে পড়িস? কথায় কথায় নাম বলে দেয়, তারপর কল কেটে দেয়। এবার নিজের কাজ করতে থাকে। আরশিও জিজ্ঞেস করে, চাচি, ভার্সিটির নাম কি বলেছে? হ্যাঁ, বলেছে তো। তাহলে আমি ওর কাছেই যাব। তুই গিয়ে কোনো ঝামেলা না করিস। কিছু করব না, শুধু দেখব স্বভাবগুলো পরিবর্তন হয়েছে কিনা। দেখো আরশি, আমার তো চিন্তা হচ্ছে। তোমাকে দেখলেই তো আকাশ অনেক রাগ দেখায়। রাগ তো আমাকেই দেখাবে, কারণ স্কুলে থাকতে তো আমি ওকে বেশি খেপাতাম। তা আমরা সবই জানি, কিন্তু আকাশ তো ভেবে নিয়েছে তোর কথায় আমরা ওকে বাসা থেকে বের করে দিয়েছি। এই ভুল বোঝাবুঝির জন্য যত সব ঝামেলা। এখন যদি ওকে 1000 বার বলি তাতে ও কখনো শুনবে না। আচ্ছা, আমি গিয়ে না হয় একটু ট্রাই করে দেখব, দেখি না কতটুকু হয়। তবে আমার অনেক চিন্তা হচ্ছে চাচি। কি নিয়ে চিন্তা বলবি তো? তুই কি কখনো আকাশকে ভয় পাচ্ছিস? ভয়ও তো পাচ্ছি, তবে ওর বাইরে আরেকটা ভয়ও পাচ্ছি। আচ্ছা, কি সেটা বলবি তো আমাকে? এই 4 বছরে আকাশ নতুন করে অন্য কাউকে ভালোবেসে ফেলেনি তো? কথাটা শুনে আকাশের মা হাসতে থাকে ওনার হাসি দেখে। হাসো কেন চাচি? হাসবো না তো কি করব বল? তোর কি আজও মনে হয় আকাশের এই স্বভাবের জন্য কোনো মেয়ে ওর কাছে আসবে? তারপরেও যদি কেউ চলে আসে? তাহলে আগে দেখতে হবে মেয়েটি আকাশকে শুধু ভালোবাসে নাকি আকাশও বাসে। যদি ওরা দুজন দুজনাকে ভালোবাসে, তাহলে তো আমাদের সেখানে কিছু করার থাকবে না। তুই তো ওকে চিনিস। যদি মনে করে এই মেয়েকে বিয়ে করবে, তাহলে যা কিছু হয়ে যাক না কেন তাকেই বিয়ে করবে। সেটা আমি জানি। তাহলে আমি 2 দিন পরে চলে যাব। ওখানে তো আমার একটা অফিস থাকার কথা। ওদের সাথে কথা বলে আমার জন্য হোটেলে একটা রুম দেখার জন্য বলি, তাহলেই বাকি দিন হোটেলেই থাকবো। এইসব লাগবে না। তুই আপাতত 3 থেকে 4 দিনের জন্য হোটেলে উঠে পড়। তারপর আকাশ যেখানে থাকে সেখানে তুইও উঠে পড়বি। আচ্ছা, দেখি না কি হয়। এইদিকে ওখানে পরিস্থিতি ক্রমাগত খারাপ হতে যাচ্ছে। চারিদিকে এখন পুলিশ, এমপি আর মন্ত্রীকে যারা মেরেছে তাদের খুঁজতে থাকে ভার্সিটির মধ্যে। আজকে আমি অনেক খুশি। কি বলিস? এত খুশি কেন? এই যে আমাকে বিরক্ত করার কেউ নেই। তা তুই ঠিক বলেছিস, কিন্তু ভাইয়া কোথায়? আসলেও গতকালও আসলো না, আর আজকেও আসছে না। আচ্ছা, ওর বাসায় যাবি? আমি কি চিনি ওর বাসা কোথায়? কি বলিস? আমি তো ভেবেছি তুই বাসা চিনিস। আমি কেন বাসা চিনতে যাব? কেন? কয়েকটা দিন পরে তো ঠিকই যাবি। জি স্যার, বাসায় তো ভুলেও না। আচ্ছা, এখন কল দিয়ে তো জিজ্ঞেস করে নে সে কোথায় আছে। কল করেছি তো, লম্বার মতো বন্ধ পাচ্ছি। যাক বাবা, তাহলে এখন কি হবে? কিছুই হবে না, হয়তো কোনো কাজে ব্যস্ত, সেই জন্য আসছে না। এখন আর তো আমাদের কেউ ডিস্টার্ব করতে পারবে না। তাহলে চল আমরা যাই, কোথাও থেকে ঘুরে আসি। চল পাশের পার্কে যাই। ওরা চলে যায়। ওখানে হয়তো ভাবছেন আকাশ কোথায়। ও তো আসিফ আর আশিকের সাথে কারো কাছে আছে। দেখুন, আমার মনে হয় না কাজটা আপনারা করতে পারবেন, সেজন্য আমি কাজটা অন্য কাউকে দিয়ে দিয়েছি। অন্য কাউকে যখন দিয়েছেন তখন সেখানে তো কিছু বলার নেই, তবে এতটুকু বলবো কাজটা কিন্তু ভালো করেননি। তুমি হয়তো জানো না আমি কে। তেমন করে আপনিও জানেন না। আমি সবই জানি। কি কি জানেন? তুমি একটা বেপরোয়া ছেলে, যাকে কোনো কিছু বললেও কোনো কাজে আসে না। তার যা ইচ্ছে হয় সে সেটাই করে। সব কিছু যখন জেনেছেন তখন আপনার কি মনে হলো না এতে করে আপনার লস বেশি সময় লাগবে না? ওইসব আমি ভাবি না। তুই যদি আমার কাছে বাধা দিস তাহলে আমি তোকে সরিয়ে দিতে একবারও ভাববো না। এতে করে কাটকাট। তোর সাহস তো কম না, আমাকে তুই করে বলছিস? ওই যে জানেন তো আমি বেপরোয়া ছেলে, আমার মাথায় যখন যেটা আসে ওটাই ঠিক হয়। তুই কি আমার সাথে পাঙ্গা নিবি? নিলে নিলাম, সমস্যা নেই তো। তোর সাহস এত দূর যাবে তো? দরকার পড়লে যদি কাউকে মেরে ফেলতে হয় তাও করলাম। কাউকে মারার মতো সাহস তোর এখনো হয়নি। ঠিক বলেছিস।
সেই জন্যই তো এমপি আর মন্ত্রী দুজনকেই শেষ করে দিয়েছি। আর ওদের ছেলেকে এমন মার মেরেছি, ওরা মনে হয় না আর কখনো নিজের পায়ে দাঁড়াতে পারবে। তুই কি ভেবেছিস তুই এইগুলো আমাকে বলবি আর আমি তা বিশ্বাস করে নেব? এই কারণে কাউকে আমি এখন আর ভালো বুদ্ধি দেই না। এইসব ভয় দেখানোর কথা আমাকে বললেও আমি ভয় পাবো না। আমার বলার কথা বলেছি, বাকিটা তোর ইচ্ছে। আমি এই নিয়ে আর কোনো কথা বলতে চাই না। বাকিটা খেলার মাঠে না হয় দেখা যাবে। ঠিক আছে, আমিও দেখব তুই আমার লোকের গায়ে কিভাবে টোকা দিস। শুধু টোকা না, যাকে আমি ধরবো তাকে মেরে ফেলবো। যদি কেউ বেঁচে থাকে তাহলে সে সারা জীবন হয় পঙ্গু হয়ে থাকবে, নয়তো হাতছাড়া। তোকে আমি চাইলে এখনই মেরে ফেলতে পারি, কিন্তু আমি তা করব না। কেন জানিস? তোকে আমি একটা সুযোগ দিব, যদি কাজে লাগিস তাহলে বেঁচে যাবি, নয়তো ভার্সিটির মাঠেই তুই মারা যাবি। অপেক্ষায় থাকলাম আমি। পরের দিন ভার্সিটিতে আকাশকে দেখে ইরা দৌড়ে এসে সামনে দাঁড়ায়। তোমাকে আমি কিছু কথা বলতে চাই। কি কথা? আমি তোমাকে তুমি আমাকে কি? আকাশ, আমি তোমাকে বাকিটা বলার আগেই একটা মেয়ে এসে পাশে দাঁড়ায়। তাকে দেখে ইরা তো থেমে যায়, কিন্তু আকাশ অনেক অবাক হয়ে তাকিয়ে আছে। তুই এখানে কেন? তোর কাছে এসেছি। তোকে এখানে ঠিকানা দিল কে? চাচি দিল, সেই জন্যই আসলাম। আর আমি তোর সাথেই থাকবো। তুই আমার সাথে থাকবি মানে? তোর সাথেই থাকবো। এখানে হোটেলে কদিন থাকবো বল? সেজন্যই চাচি বলেছে আমি যেন তোর বাসায় থাকি। তোর কি মাথা খারাপ? আমি বাসায় একা থাকি। তো কি হয়েছে? আমি তো তোর চাচাতো বোন হই। সে যে বোনই হোস না কেন, আমি তোকে রাখবো না। এখন তুই যা, ইরার সাথে আমার কিছু কথা আছে। ইরাকে? আমি ইরা। আমি আরশি, আকাশের চাচাতো বোন। আকাশ, তোমার পরিবার আছে, আর তুমি তো এতদিন ধরে বলেছো তোমার কেউ নেই। যারা থেকেও নেই তাদের পরিবার বলে কিভাবে? আমি ঠিক বুঝলাম না। পরে বুঝতে পারবে। এখন বলো, কি বলতে চেয়েছো? ওর সামনে বলতে। আরশি, তুই ওইদিকে যা। আমি কেন যাব? যা বলার আমার সামনে বললেই তো হয়। যখন তোর সামনে বলতে চাইছে না, তখন তুই কেন দাঁড়িয়ে আছিস বলতো? ঠিক আছে, তবে আমি সময় বেশি দেব না কিন্তু। তুই যাবি নাকি ছোটবেলার মতো মার খাবি? ঠিক আছে, যাচ্ছি। আকাশ, তোমাকে কিছু বলার জন্যই এসেছি, কিন্তু এই মেয়েকে দেখার পরে তা বলবো কি করে সেটাই আমি ভাবছি। ঠিক আছে, বলো কি কথা। চলো গার্ডেনে যাই, ওখানেই বলবো। এখানে বলো। আমি তোমাকে এই কথায় বারবার আটকে আছো। সামনের দিকে কিছু বলবে কি না সেটা তো আমাকে বলো। আচ্ছা, তোমার জন্মদিন কবে? এই তো 10 দিন পরেই। তাহলে ওই দিন বলবো। ঠিক আছে, এখন চলো আড্ডা দেই। তোমার চাচাতো বোন। আমি ঠিক জানি না ও কেন আসলো এখানে। আচ্ছা, ও থাকুক। ওরা সহ আড্ডা দেয়। আকাশ ইতিয়া আর ঈশার সাথে পরিচয় করিয়ে দেয়। তুই তো মেয়েদের থেকে অনেকটা দূরে থাকতি, কিন্তু এখন তো দেখছি ভালোই আছিস। তুই মুখটা বন্ধ রাখবি? আচমকা রেগে যাওয়াতে তোর এই রেগে যাওয়ার অভ্যাসটা কিন্তু গেল না। তোকে এখানে কে বলেছে আসার জন্য? আমি নিজেই এসেছি। তাহলে সুন্দরভাবে আবার নিজে নিজে চলে যাবি? মোটেও না, যদি যাই তোকে নিয়েই ফিরবো। আচ্ছা, উনি যখন তোমার সাথে থাকতে চেয়েছে তখন নিয়ে গেলেই তো পারো। এরা তো ঠিকই বলেছে, আমি তো তোর চাচাতো বোন হই। কয়েকটা দিন পরেই আমি ভেবে দেখব। এখন আমার কাজ আছে, তুইও যা যেখান থেকে এসেছিস। ঠিক আছে, যাচ্ছি। ওরা আলাদাভাবে চলে যায়। তবে আরশি এখানে যখন এসেছে তখন অনেক কিছুই হবে এখানে। ওরা যাওয়ার পরে ইরা, তোর মনের কথাটা বলেছিস কি? বলতে আর পারলাম কই। কেন, কি হয়েছে? যখনই বলতে যাব তখনই মেয়েটা এসে হাজির। আমরা তো জানতাম ওনার কোনো পরিবার নেই, কিন্তু এখন দেখছি। আমিও সেটাই ভাবছি। তো কি হয়েছে? এই মেয়ের সামনে বলতে তো পারতি। এমনিতেই 10 দিন পর ওর জন্মদিন, ওই দিন আমি ওকে বলবো। এটা অবশ্য ভালো হবে তোর জন্য, কিন্তু এই মেয়ের জন্য কি করবি বুঝতে পারছিস না? আচ্ছা, ওর হাবভাব দেখে মনে হয় ও আকাশকে পছন্দ করে। আমি এখন একটা ব্যাপার শিওর। কোন ব্যাপারে? আমার মনে হয় আকাশের বিয়ে এই মেয়েটার সাথে ঠিক হয়েছে।
ওকে বিয়ে করতে চায় না বলেই বেচারা বাড়ি থেকে পালিয়ে এসেছে। আমারও এটাই মনে হয়, কারণ অনেক মুভিতে আমি এই সিনগুলো দেখেছি অনেকবার। কি বলিস? তাহলে এখন আমরা কি হবে? আমি বলি কি, তুই আকাশের বাসায় এসে ওকে প্রপোজ করে দে, ওই মেয়েটি ওর বাসায় ওঠার আগেই। তাহলে কালকেই যাই, কি বলিস? হ্যাঁ, সেটাই কর। ওর থেকে ঠিকানা জেনে তারপর চলে যাস। ওদের তো সব কিছু ঠিক হয়ে গেছে। এইদিকে আকাশ আসে ডেভিলের কাছে। আমি অনেক ভেবে দেখেছি, কোন ব্যাপারে? ভাবছি আমি তোকেই কাজটা দিব, তবে একটা শর্তে। কি রকম শর্ত? তোকে মাসে 2 কেজি করে প্যাকেট বিক্রি করতে হবে। তাহলে আমারও একটা শর্ত আছে। কিরকম শর্ত? তুই যাদের থেকে মালগুলো সাপ্লাই করিস তাদের আস্তানায় আমি যেতে চাই। তা তো কোনোভাবেই সম্ভব না। কেন সম্ভব না? তুই মাল কিনবি আমার কাছ থেকে, তাহলে আমি যাদের থেকে সাপ্লাই করি তাদের সাথে তোর কি কাজ? আমি তো সেটাই বুঝছি না। তোকে এত বুঝতে হবে না, তুই আমাকে নিয়ে যাবি কিনা সেটা বল। কোনোভাবেই সম্ভব না। তাহলে আমিও পারবো না, নাই তোর এই মাল আমি ভার্সিটিতে বিক্রি করতে দিব। চলে আসে ওখান থেকে। ডেভিলের মাথায় অন্য বুদ্ধি খেলছে। বস, ওকে ছেড়ে কেন দিলেন? ওর কথা শুনে মনে হচ্ছে ও কিছু একটা প্ল্যান করছে। কীরকম প্ল্যান? আচ্ছা, তোরা ওর ব্যাপারে খোঁজ খবর নেওয়া শুরু কর। পুলিশ বা অন্য কোনো বাহিনীর সাথে ওর কোনো যোগাযোগ হয় কিনা। আমার তো মনে হচ্ছে ও কোনো বাহিনীর হয়ে কাজ করে। সেটা কিভাবে বুঝলেন ভাই? নয়তো ও সরাসরি ডিলারদের কাছে যেতে চাইতো না। বুঝতে পেরেছি, কিন্তু ও যদি প্যাকেট বিক্রি করতে না দেয়? তাহলে ওকে রাস্তা থেকে সরিয়ে দিব। ঠিক আছে বস, তাই করব। ওরা ওদের মতো খোঁজ করতে থাকে। পরের দিন ইরা সুন্দর করে সেজে চলে আসে আকাশের বাসায়। ইরাকে দেখে বরাবরই অবাক হয়ে তাকিয়ে আছে। বাইরে দাঁড় করিয়ে রাখবে নাকি ভেতরেও আসতে দিবে? হ্যাঁ আসো, কিন্তু হাতে ফুল, তার উপর এত সেজে এসেছো। আছে কিছু একটা। কি সেটা বলবে তো? আকাশ, আমি তোমাকে ভালোবাসি। লাভ ইউ আকাশ, আই রিয়েলি লাভ ইউ। ফুল এগিয়ে দেয়। আকাশ কি বলবে বুঝতে পারছে না, কেননা এরকম কোনো পরিস্থিতি হবে তা কল্পনা করতে পারেনি। সেজন্য কোনো কিছু না ভেবেই ফুল হাতে নেয়। ইরা তো খুশি হয়ে আকাশকে জড়িয়ে ধরে। এতে ওরা দুজনেই খাটে এসে শুয়ে পড়ে একজন আরেকজনের উপরে। দুজনেই দুজনকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। এরা না চাইতে কিস করে। বাকিটা আর নাই বলি। 1 ঘন্টা পরে। আমি তাহলে যাই এখন। কিন্তু তুমি আমার সম্পর্কে কোনো কিছু না জেনে আমার সাথে সম্পর্কে এভাবে জড়িয়ে গেলে। আমি তোমাকে ভালোবাসি। তোমার কি আছে না আছে তা জানার কোনো দরকার নেই, ততক্ষণ পর্যন্ত তুমি আমাকে না জানাবে। হীরা, আমিও তোমাকে অনেক ভালোবাসি। বাহ, এই কথাটা বলতে 1 ঘন্টা লাগিয়ে দিল। ফুল নেওয়ার সাথে সাথেই তো তুমি, এরপর বলার মতো সুযোগ কোথায় দিলে? যাক, ভালোই হলো দুজনের জন্য। কিভাবে ভালো হলো? বিয়ের আগেই তো। যখন বিয়ে করব তখন ঠিক হয়ে যাবে। আমি তাহলে এখন যাই। আচ্ছা, সাবধানে যেও। ইরা খুশি মনে সে ফিরে আসে। এরপর গোসল করে ঘুম। এদিকে আকাশও গোসল করে বেরিয়ে পড়ে অন্য কাজে। কাজ শেষ করে হোটেল আসে আশির কাছে। আমার ব্যাগ গোছানো শেষ। আমি এসেছি তোকে মানা করার জন্য, কিন্তু তুই তো। এত কিছু জানি না আমি। আমি তোর সাথে তোর বাসায়। আমার বাসায় একটা মাত্র বিছানা। তো কি হয়েছে, দুজনে একই বিছানাতে ঘুমাবো। তোকে আমি নিচ্ছি না। চলে আসে হোটেল থেকে। আরশি তো কত কথাই বলতে থাকে। সেসব না শুনেই চলে আসে। আরশি ওর চাচিকে বলে। উনিও কিছু করতে পারেনি। আর পরের দিন ভার্সিটিতে ওরা সবাই আসে, এসে আড্ডা দিতে থাকে। আকাশ, তোমার চাচাতো বোন কোথায়? হোটেলে আমার বাসায় উঠতে চেয়েছিল, আমি মানা করে দিয়েছি। ভালোই করেছো তুমি। চলো আমরা ওই দিকটাই যাই। ওরা যাওয়ার জন্য উঠবে তখন আরশিও চলে আসে। কোথায় যাচ্ছ তোমরা? ওই দিকটাই যাব। এখানে বসলেই তো হয়। এখানে অনেক লোকজন, এখানে না বসলেই ভালো হবে। ঠিক আছে চলো, আমিও আড্ডা দেব। আচ্ছা আকাশ, এখানে কি মারামারি হয় না? তা জেনে তুই কি করবি? তুই তো মারামারি ছাড়া থাকতেই পারতিস না। তোর এইসব কথা শুনতে চাই না। তুই এখন এটা বল, এখানে আসার তোর কারণ কি? চাচি তো বললো তুই ঠিক মতো পাল্টে গিয়েছিস কিনা, নাকি আগের মতোই বেপরোয়া টাইপের আছিস। এই সবই জানার জন্য আমাকে পাঠিয়েছে। এই সব কিছু জেনে ওনাদের কি কাজ? তেমন বেশি কিছু না। কমটা কি শুনি? আসলে চাচি তো যাচ্ছে
মা কি চাইছে? তোকে আমার সাথে বিয়ে দেওয়ার জন্য। কথাটা শুনে আকাশ যতটা না অবাক হয়, ইরা তার চেয়ে বেশি অবাক হয়। তাকিয়ে আছে আকাশের মুখের দিকে, ও কি উত্তর দেয় তা দেখার জন্য। এদিকে আকাশ ওখানেই আশিকে একটা থাপ্পড় দেয়, এতটাই জোরে দেয় পুরো হাতের আঙ্গুলের দাগ ওর মুখে লেগে গেছে। তোর সাহস হয় কি করে আমার কাছে এসে এইসব বলার? আমি আমি ইচ্ছে করে বলেছি নাকি? চাচি তো বললো তোকে যেন বলি। মা বলেছে তাই না? এই তোর জন্য আমার এই অবস্থা, বুঝতে পেরেছিস? আমি কি করেছি তোর? তুই খুব ভালো করেই জানিস। তুই আজকেই বাড়িতে ফিরে যাবি, আর বাবা মা দুজনকেই বলবি তারা যে স্বপ্নটা দেখছে তা কোনো দিনও সম্ভব হবে না। আশি কোনো কিছু না ভেবে উঠে পড়ে ওখান থেকে, কেননা আশি এইটুকু জানে এখন যদি উঠে না যায় তাহলে আরও ঝামেলা হবে, সেজন্য উঠে যায়। আকাশ, এতটা রাগ তো ভালো না। দেখো কতটা ব্যথা পেয়েছো আসছি। ও তো ব্যথায় উঠেও গেল। ইরা, তুমি ওকে চিনো না। ও দুই মুখী সাপের মতো। ওকে চিনতে এত তাড়াতাড়ি তুমি পারবে না। দেখে তো ভদ্র মনেই হলো। যতটা ভদ্র দেখছো ততটাই শয়তানও। ওর কারণে আমি পরিবার থেকে আলাদা আছি। কি করেছো ও? সে অনেক কাহিনী, অন্য একটা সময় তোমাকে বলবো। তবে আমি যদি ওকে চিনতে ভুল না করি, ও কিন্তু যাবে না। উল্টো কিভাবে আমাকে জোর করে আপন করে নেবে সেই বুদ্ধি বের করবে। কি বলো, এতটা সাংঘাতিক? দেখবে তোমাদের থেকে সাহায্য চাইবে, আমাকে কিভাবে পটানো যায়। ওহ, তো মনে হয় আমাদের সম্পর্কের কথা জানে না। জানলে তো জিজ্ঞেস করতে না। আর আচ্ছা দেখি না জল কতদূর পর্যন্ত গড়াতে পারে। তাহলে আমরাও সাহায্য করব, দেখি কতটুকু কি করা যায়। এতে অবশ্য অনেক মজা হবে। পরে যদি কোনো খারাপ কিছু হয়ে যায় তখন কিন্তু আমার দোষ দিতে পারবে না। আরে তেমন কিছু হবে না। আগে দেখি ও সত্যি সত্যি এইসব করে কি না। হ্যাঁ, দেখি না কি হয়। এদিকে আশি আকাশের বাবা মাকে সবটা বলতে থাকে। সবটা শোনার পরে, তোকে তো আমি আগেই বলেছি, তুই তো আমার কোনো কথাই শুনলি না। আমি কি জানতাম এমন কিছু হবে? ছোটবেলা থেকে ও এরকম দেখেছিস, তারপরেও কেন যে করতে গেলি? আচ্ছা, ওর এখানে কিছু মেয়ে বন্ধু আছে। কি বলিস, আকাশের মেয়ে বন্ধু আছে? হ্যাঁ চাচি, আমি ওদেরই সাহায্য নেব। ওদের সাহায্য নিয়ে তোর কি লাভ হবে? যদি ওদেরকে আকাশ সহ্য করতে পারে তাহলে কিছু তো একটা থাকবে ওদের মধ্যে। কথাটা মন্দ বলিসনি। আচ্ছা দেখ তাহলে কি হয়। ঠিক আছে, রাখি। ওদের কাজ শেষ, এরা ওর বান্ধবীদের নিয়ে চলে যায়। আকাশ ভার্সিটি থেকে যায়, কেননা ডেভিলের লোক আসবে এখানে, সেজন্য ওদের উপরে নজর রাখবে। একটু পরে ওরা আসে কিছু প্যাকেট নিয়ে। এগুলো বিক্রি হওয়া চাই, তাড়াতাড়ি করো। কিন্তু এতগুলো প্যাকেট এত তাড়াতাড়ি তো বিক্রি হবে না। হবে হবে, এখানে যারা পড়ে সবাই লাখো আর কোটিপতি। ওদের জন্য এটা খুব সামান্য ব্যাপার। তাছাড়া এতদিন যেটা ছিল এটার তুলনায় এটা আরও বেশি শক্তিশালী। একবার এটা নিলে ও আর অন্য কিছুতে যাইতে চাইবে না। তাহলে আগে নিজেদের একবার চেক করে দেখতে হবে। মাল তো তোদের কাছেই আছে, তোরা চেক করে দেখ কতটুকু কি করা যায়। ঠিক আছে ভাই, তবে মন্টু আর মিন্টু ওরা দুজন থাকলে আমাদের জন্য আরো সহজ হতো কাজটা। সমস্যা নেই, কয়েকটা সপ্তাহ পরেই তো আবার নতুন একটা সেকশন আসবে ভর্তি হতে, ওদের ধরিয়ে দিবি। ওই গ্রুপের মধ্যে সব বড়লোক ছেলেমেয়েরা আছে। তাহলে তো আরো ভালো হবে। আপনি তাহলে যান এখন। ওরা চলে যায়। আকাশ ওদের সব কিছু আগে ভিডিও করে রেখেছে, কেননা কখন কোনটা কোন কাজে লেগে যায় তা তো মোটেও বলা যায় না। ওরা সেগুলো নিয়ে চলে যায়। আগে আকাশকে জানতে হবে এরা ওই প্যাকেটগুলো ঠিক কিভাবে বিক্রি করে। ওই জিনিসটা খুঁজে বের করবে পরের দিন। আসিফ, আরিফ, তোমরা এদের সম্পর্কে খোঁজ খবর নাও। এরা যে ডেভিলের লোক তা তো দেখলেই বোঝা যায়। আমি ছেলেগুলোর কথা বলছি। ওদের ধরে এনে কানের নিচে কয়েকটা চটকানা দিলেই সবে সবটা স্বীকার করে নেবে। এখন কোনো কিছুই করা যাবে না। ওরা কি অভাবের কারণে এই পথ বেছে নিয়েছে নাকি অন্য কোনো কারণ লুকিয়ে আছে তা আগে আমাকে জানতে হবে। তার জন্য কি করবেন? যদি অভাবেই করে তাহলে ওদের এই পথ থেকে সরিয়ে অন্য কোনো ভালো কাজ করার জন্য বলবো। ঠিক আছে, খোঁজ নেওয়া শুরু করি। তবে ভাই একটা কথা আপনাকে বলার ছিল। তাহলে? ডেভিল আপনাকে মারার জন্য লোক লাগিয়ে দিয়েছে। ও তো আমার মুখটাই দেখেছে, তাহলে কিভাবে কি করবে? ওই ব্যাপারে জানে না, তবে আপনাকে খুঁজছে।
এটাই জানতে পেরেছি। আচ্ছা, ওরা খুঁজতে থাকুক। তোমাদের আমি যে কাজ দিয়েছি তোমরা সেই কাজটা ঠিকভাবে আগে করো। ঠিক আছে ভাই। এইদিকে আরশি, ইরা, ইতি, ঈশা বসে আছে রেস্টুরেন্টে। যদিও আরশি ছাড়া বাকিরা কিছু জানে, কেননা ওদের আনা হয়েছে, তবে তাও শিওর হওয়ার জন্য এখানে বসে আছে এখনো। আচ্ছা, আমাদের কেন ডেকেছো তা বলো। ডেকেছি আকাশের ব্যাপারে কিছু জিজ্ঞাসা করার জন্য। যেমনটা কি রকম? আকাশকে দেখে বোঝাই যাচ্ছে ও অনেকটাই চেঞ্জ হয়েছে, সেজন্যই আমি জানতে চাই এত চেঞ্জ হলো কিভাবে। যদিও হয়েছে ভালো কথা, কিন্তু বেপরোয়া স্বভাবটা গেল কিনা। দেখো আকাশ, আগে কি রকম ছিল তা আমি জানি না, তবে এখনো ওর মধ্যে রাগ কমেনি। আচ্ছা, তোমাদের সাথেও নিজে থেকে বন্ধুত্ব করেছে নাকি তোমরা এসে করেছো? ভাইয়ার সাথে আমরা বন্ধুত্ব করেছি। কিন্তু ও রাজি হয়ে গেল। আসলে ভার্সিটিতে সিনিয়ররা অনেক সমস্যা করতো, সেজন্য ওনার সাহায্য নেওয়ার জন্য আমরা ওনার সাথে বন্ধুত্ব করি। ইতি একদম ঠিক বলেছে, কিন্তু একটা কথা বলো তো, কি কথা? ভাইয়া কি আগে অনেক বেশি রাগী ছিল? রাগী মানে? অনেক বেশি রাগী। ও তো মেয়েদের সহ্যই করতে পারে না। স্কুলে থাকা অবস্থায় ও তো মারামারিও করতো। প্রতিদিন মারামারি করার জন্য বাবা মা স্কুল থেকে কল করে জানাতো। তা ওনারা কখনো স্কুলে এসে কথা বলেনি?